কোন বর্ডারটা? আচ্ছা, খুবই সিম্পল বিষয়। যখন একটা ক্রিয়েট করেছিলেন, জাস্ট প্রথম যেটুকু বানালেন একটা লেয়ারে, আইডল লেয়ার ডুপ্লিকেট নেন, নিয়ে কন্ট্রোল কি দিয়ে যদি ছোট করে দেন, পেছনে একটা কালার দিতে থাকে, তাহলে ওইটা মনে হয় ওইটা বড় বিষয়। আর স্মাইলটা কেমন? এটা পলিগন দিয়ে, স্মাইলটা পলিগন দিয়েও করতে পারবেন, নিজে এটাই তো। এটা ল্যাপটপে একটু সুন্দর করে ব্যবহার করতে হবে। আর ল্যাপটপে না হলে পলিগন দিয়ে ক্লিক করে দিতে হবে, কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। একটা ক্লাসের মধ্যে আরো ভালো হতে পারতো, কিন্তু এই কাজটা অনেক সুন্দর হয়েছে। যেখানে একটা কাজ দেখলাম, এই কাজটা অনেক সুন্দর হয়েছে। এটা ফাইলটা একটু দেখবো। হ্যাঁ, আশির ক্লাসটা দেখা যাক, শুরু করি আমরা। এগুলো কিন্তু সবাই সেভ করে রাখবেন, কারণ 3টা ক্লাসের পরে 4 নম্বর ক্লাসে কিন্তু প্রজেক্ট নিয়ে আসতে হবে। আর আজকে রাতে আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো প্রজেক্ট সাবমিশনের একটা গাইডলাইন আছে, কিভাবে আপনি 3টা ক্লাসের উপরে প্রজেক্ট তৈরি করবেন, যদি এটা হার্ড কপি দেওয়া উচিত এবং এটা পরবর্তী ক্লাসে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আজকে আমরা যেটা দিব সেটা রাতে পেয়ে যাবো। ওকে, ঠিক আছে, সবাই দেখি মনোযোগের সাথে। সিলেকশন ডিটেইলস, যদিও আমি গত ক্লাসে সিলেকশন নিয়ে আলোচনা করেছিলাম, বেসিকে থেকে একটু বেশি আলোচনা করেছি। আজকে আবার কিছু বিষয় আসবে। সিলেকশন মূলত গত ক্লাসটা ছিল সিলেকশন আর ল্যাবের উপর, তাই না? আচ্ছা, তারই একটা অংশ এখানে আছে। তারপর সিলেকশন, স্টাইল, ইমেজ, এবং আমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট আছে কি লেখা আছে, পার্টি ডিজাইন। পার্টি ডিজাইন হচ্ছে যে আমরা ছোট পার্টি করি না, এখন এটা কিন্তু টোটালি সিলেকশনের উপর ডিপেন্ড। তারপর আছে কভার ফটো রিসার্চ, দেখতে বুঝতে পারবেন। পার্টি যেহেতু বলতেছি, পার্টিতে যাওয়ার আগে একটু এক্সাম্পল দেখে নিতে পারি, তাই না? পার্টিতে আমরা ক্লাসে শেষে যাব, বাট এখন আমরা বুঝবো যে কাজগুলো কেমন। হ্যাঁ, যেরকম কাজগুলো কি পার্টি বা গালিচা এর মাধ্যমে এরকম হয় না? সিলেকশনের উপরে, হ্যাঁ পারবো আমরা, ভয় পাওয়ার কিছু নাই। ব্যাচের নাম কিন্তু করে ফেলেছে এবার। তো দেখতে হবে।
স্যার এই জিনিসটাতে আরেকটু বলবো কোন সাইজের ছবিটা পেপারগুলো এগুলো আচ্ছা, পেপার কোন সাইজের নিব বা কতটুকু বড় নিব কতটুকু ছোট নিব। এখন দেখেন এখানে আমরা গ্রুপে যে কাজগুলো দেখেছি সেই কাজগুলো হচ্ছে একটা দৃশ্যপট। এখন দৃশ্যগুলো কেমন হয় সাধারণত, আহ, মানে তার প্রপোর্শনটা কেমন হয়, একটু লেন্থ তার উইডথটা একটু বেশি থাকবে, হাইটটা একটু কম থাকবে, আর এরকম একটা প্রশস্ত ওই যে একটা পিকচার হয়। ওই ক্ষেত্রে আমাকে অটোমেটিক বুঝতে হবে যে আমার উইডথটা বেশি হবে, হাইটটা কম হবে, তখন হয়তো আমি এই কাজটা করতে পারি। এখানে আমার উইডথ বেশি নিতে পারি, হাইট কম নিতে পারি। যেমন পার্টিগুলো দেখছেন যে এখানে পার্টিগুলো ছিল বা এখানে দুইটা ক্যারেক্টার, তার জন্য কি করতে হবে, আমার এখানে প্রশস্ততা বেশি লাগবে। যদি একজন মানুষ ড্রয়িং করতাম তাহলে কি হতো, এখান থেকে উইডথটা কমে যেত। মানে টোটাল বিষয়টা এটা যে আমার কাজের উপর আমার যেরকম দরকার হয় ঠিক তেমন আমি নেব। হ্যাঁ, যেমন দেখেন এটা তো আরো বেশি নিতে পারতাম, কিন্তু এটা লম্বা লম্বি হয়েছে বেশি, এই যে একটা ক্যারেক্টার ছিল। আবার এই যে ঠিক এই পাশে ছিল দুইটা বা একটু বেশি একটা পোর্ট্রেটের মতো, যার তো এখানে উইডথটা বেশি। তো এখন কথা হয়েছে এগুলো কোনো প্রফেশনাল ডিজাইন না, এগুলো হচ্ছে শেখার জন্য। দ্যাটস ওয়াই আমি যেরকম নেব জাস্ট থিমটা মাথায় রেখে একটু বেশি করে নিলেই হবে। বাট যখন আমরা প্রফেশনালি ডিজাইনে যাব তখন প্রত্যেকটা আলাদা আলাদা মাপ আছে, তো সেগুলো আমরা ক্লাসে বুঝতে পারবো। এখন আমরা বেসিক শিখছি, তো বেসিকের জন্য এটা কোনো সমস্যা নাই। আমরা আসি এর পাশে। আমরা গত ক্লাসে দেখেছিলাম এই সিলেকশনের বিষয়গুলো। আচ্ছা, আজকে আমরা দেখি আবার হ্যাঁ, এই দুটো বাকি ছিল তাই না, সিঙ্গেল র মার্কিউটল এবং সিঙ্গেল কলাম মার্কিউটল। র কাকে বলে, কলাম কাকে বলে জানি তো। আচ্ছা, খুবই সিম্পল, এটা খুব প্রফেশনাল কাজ নাই বললেই চলে, বাট দেখে নেওয়াটা উচিত আমাদের। এক নম্বরে যেটা আছে সিঙ্গেল র মার্কিউটল। র দেখতে কেমন হয়, এরকম আড়াআড়ি না, আর কলাম কি উপর থেকে লম্বা লম্বি। দেখেন টোলসটাও কিন্তু এরকম, এটা দিয়ে কি করলাম, জাস্ট একটা ক্লিক করলাম, একটা সিলেকশন আসছে না। কিন্তু দেখেন আমরা অন্যান্য সিলেকশন কি করেছি, নেওয়ার পরে ক্লিক করে ড্র্যাগ করতাম, বাট এটাকে কিন্তু ড্র্যাগ করার কোনো ওয়ে আমি পাই নাই, জাস্ট একটা ক্লিক। হ্যাঁ, এবং এটা ডিফল্ট মানে নির্দিষ্ট একটা পিক্সেল আছে, মানে হাইট যেটা আর কি, ওইটা হবে আপনার পেজ যতটুকু বড় হবে সে ঠিক ততটুকুই বড় হতে থাকবে, আনলিমিটেড। বাট হাইটের যে মেজারমেন্ট এটা হচ্ছে মাত্র 1 পিক্সেল। এটা দিলাম, একটা লেয়ার নিলাম, তাই না। আমরা এখন কি করি, অল্টার ডিলিট দিলাম, কিছু কি আছে এখানে, দেখা যাচ্ছে কিছু, এখন দেখা যাচ্ছে, কালার অ্যাপ্লাই করলাম। দেখেন তো বিষয়টা কি আসছে এখানে। স্যার ওই একটা আরেকটা কোশ্চেন ছিল গত ক্লাসে আমি লাস্টে কিছু দেখছিলাম একসাথে অনেকগুলা লেয়ার কপি করে হ্যাঁ, আলাদা আলাদা টাইপ হ্যাঁ, ওই কপিটা কি কপিটা হচ্ছে লেয়ারটাকে ধরে দেখেন এখনই করছি। আচ্ছা, এটা বুঝি যে এটা কি বললাম আমি, এটা 1 পিক্সেলের একটা ডিফল্ট সিলেকশন। আমি ক্লিক করার সাথে সাথে 1 পিক্সেলের একটা রেখা এরকম হয়ে যাবে টোটাল পেজে, বাট র ওয়াইজ। দেন আমি যেভাবে কালার দেওয়া শিখেছি ওইভাবে কালার দিলাম, এই যে এটা হয়ে গেল। এটা হওয়ার পরে এই যে মুভ টুলটা নিলাম, ঠিক আছে, অটো সিলেক্টটা অন রেখে ধরেন এটাকে আমি ধরলাম, দেখেন তো আমার মুভ টুলটা ডাবল ফিগারের হয়ে গেছে না? এই যে ছেড়ে দিলে কি হচ্ছে, একটা মানে একটা দ্বারা কি বোঝাচ্ছে, সে যেখানে খুশি এখানে এভাবে মুভ করবে। So, হুম, পাচ্ছে না তো, তাই না, মুভ করছে জাস্ট। এখন ওনার প্রশ্ন ছিল যে আমরা ওই যে বাঁশের যে গিট দিয়েছিলাম অনেকগুলো হয়েছিল না কপি, আমি বলে দিয়েছিলাম, ভুলে গেছি অথবা অল্টার ধরে, হ্যাঁ,
আমি এখন তিনটা বাটন ধরেছি, কন্ট্রোল অল্টার শিফট। অল্টার ধরলে কপি হবে, শিফট ধরলে কি হলো, সমানভাবে হলো। হ্যাঁ, বা কন্ট্রোল অল্টার ধরলেও হচ্ছে। বুঝেছি কিভাবে হলো এটা? আচ্ছা, তারপরে কি আছে এখানে, সিঙ্গেল কলাম মার্কেটর, ঠিক তার বিপরীত। এটা যে যা হয়েছে না, এটা হচ্ছে ঠিক তার বিপরীত। এই যে নেওয়া হয়েছে, একটা কালার দিয়ে দিই ব্লু, কন্ট্রোল ব্যাক স্পেস। তো এটা তো একটা লেয়ারে আছে, তাই কি না? ধরেন হ্যাঁ, বাট এটা কিন্তু 1 পিক্সেল। এই যে একটা সুন্দর একটা প্যাটার্নের মতো দেখাচ্ছে, তাই না? অনেক ক্ষেত্রে আমরা এরকম ডিজাইনও দেখে থাকি, অনেক জায়গাতে এরকম থাকে যে প্যাডের মধ্যে নিচে এরকম দেওয়া আছে বা কোনাতে এরকম দেওয়া আছে। বাট এটা কার কাজ হলো, একটা সিলেকশনের মাধ্যমে। এখন দেখেন, যখন এটাকে আমি এরকম 100% জমে নিয়ে যাচ্ছি, তখন তাকে মানে মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে। বাট এই কাজটা আমি চাচ্ছি যে আমার চোখের সামনে খুব সুন্দরভাবে দেখা যাবে, তখন কি করতে হবে? তখন এই দুইটা সিলেকশন না নিয়ে আমি কাকে নিয়ে দাঁড়াবো? হ্যাঁ, এই যে এরকম ভাবে রেক্টেঙ্গুলার নিলাম। এখন তার ফিটনেসটা বেশি না আগের থেকে? তো এখন আমি কালার দিচ্ছি, সেম কাজটা এটা দিয়েও করা যাচ্ছে, এটা দিয়েও করা যাচ্ছে, বাট একটা হচ্ছে নির্দিষ্ট মাপের, আর একটা হচ্ছে আনলিমিটেড। ব্যাস, এখন যতই আমি জুম আউট করি এটাকে ঠিকই দেখা যাবে। বুঝাতে পারলাম বিষয়টা? একই কাজ দুটো ওয়েতে, বাট সিলেকশনের মাধ্যমে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম। মুভ টুলটা আমরা জানি, ল্যাসোটা আমরা গত ক্লাসে দেখেছি, পলিগন টুল দেখেছি, আজকে থাকবে ম্যাগনেটিক ল্যাসো টুলটা। ওকে, তারপর আমরা শিখবো এখান থেকে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল নামে একটা টুল আছে, এই টুল। এক গ্রুপ করে হ্যাঁ, গ্রুপ লেয়ারের লেয়ারের গ্রুপ তো আজকে না, আরো পরে গ্রুপ আনগ্রুপ। একটা তো কাটলাম তো একটা একটা লেয়ার কাট কোডে গ্রুপটা তৈরি হবে আর একটা কোডটা তৈরি হবে। গ্রুপ বলতে কিন্তু লেয়ার গুলোকে গ্রুপে রাখা বোঝায়। আপনি কোন গ্রুপ গ্রুপে করছিলাম স্যার, কন্ট্রোল ধরে করে একটা তো সিলেকশন করে ড্র্যাগ করে বলা হয় না, ভেঙে ভেঙে আসে। আচ্ছা, ছবি স্যার যদি আমি উপরে এগিয়ে ফেলাই তাহলে লেয়ারটা নিচে নিতে গেলে ওটা হচ্ছে না। এভাবে লেয়ারটা ধরে নিচে দিতে হবে। স্যার আপনি কি ছবিটা দেখেন ওটা নিতে পারছেন কোনটা? আপলোড দেওয়া আছে এখন কি আপলোড দেখার সময় আছে? এটা হ্যাঁ, স্যার পা পা দুইটা নিচে যাবে সবগুলো দেখতে পাচ্ছেন না। পা দুটো নিচে যাবে, তাহলে এটা সবার উপরে আসবে সাদাটা। সবার উপরে সাদার উপরে আপনি বোঝার চেষ্টা করেন, এখানে আপনি একদম, এটা কিন্তু হয়েছে, তারপরেও বলি, আপনি কি চাচ্ছেন, কালো আর সাদা যে এটা এটা থাকবে সবার উপরে, সাদা নিচে চলে আসে। নিচেই তো আছে। কালো সাদা উপরে চলে আসে। উপরে আমি তো এটাই বলছি, এই দুটো যদি উপরে আসে তাহলে দুটো লেয়ার, আপনার এই নিচের দুটাকে ধরেন, যেখানে কি আছে, এই দুটা কালার আছে না, হ্যাঁ এই দুটা কালার দুটা লেয়ার, এই দুটা কালার দুটা লেয়ার, এই চারটা লেয়ারকে একসাথে ধরেন, কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট কোনটা, মাইনাস যেটা, হ্যাঁ, দিলে একদম নিচে চলে যাবে। আর যদি তো না বুঝেন তাহলে চারটা লেয়ারকে ধরে টান দিয়ে দিতে না, আচ্ছা সবার নিচে একদম সবার নিচে, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে আর এটার নিচে, তাহলে হয়ে যাবে। এই চারটা লেয়ারকে এই দুটা লেয়ারের নিচে নামিয়ে দিলে হবে, তখন উপর থেকে এদেরকে দেখা যাবে। আচ্ছা, এটা আমি দেখে দিব না হইলে, হ্যাঁ, এখন রাখেন,
আমি পরে দেখব। আচ্ছা আমরা আরেকটু বেসিকে যাব আজকে, হ্যাঁ। বেসিকে কেন যাব সেটার একটা কারণ আছে। ধরেন এখানে একটু কালার দিলাম, আরেকটি লেয়ার নিচ্ছি, এটা নিচে। এটুকু তো আমরা বুঝেছি সবাই, তাই না? আচ্ছা একটু বলবেন এখানে কি করা হয়েছে। আমি একটু সবার ব্রেনটাকে একটু ফ্রেশ করার জন্য আসলে একটু কাজ করছি। যেমন আজকে যে পার্টির কাজটা করবো সেখানে লেয়ারের এবং সিলেকশনের বিষয়টা আসবে, এবং ভালো না বুঝলে পার্টিটা বুঝবেন না। এটা আছে কোথায়? একটা ব্যাকগ্রাউন্ডে, তাই না? সে আছে একটা লেয়ারে। এখন আমি কি করলাম, একটা সিলেকশন তৈরি করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস না ওয়ার্ডের ব্যাক স্পেস না, এখানে কি কোথাও হোয়াইট কালার আছে? না, তাহলে হোয়াইট কালারটা আসলো কোথা থেকে? ব্যাকগ্রাউন্ড থেকে। ব্যাকগ্রাউন্ড থেকে কখন আসলো? যখন আমি এটা ডিলিট অপশনে ক্লিক করি। একটু ব্যাকে যাই, এখন সিলেকশন আছে না, আমি চাচ্ছি সিলেকশনের ভেতরে মানে আমার যে হার্ড ড্রাইভ টুকু আছে মানে ডাইনামাইটস, টোটাল সিলেকশনের ভিতরে যা আছে সেটা কেটে যাবে, আমি কেটে বাদ দিয়ে দেবো আর কি। তাহলে সিলেকশনের ভিতরে ওভারল্যাপ করছে কোন অংশটা? এই পিঙ্ক কালারটুকু না? আমি কি করতেছি, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে কিন্তু কেটে যায়, এটা মনে রাখবেন। সিলেকশন করে যদি ব্যাক স্পেস দেই বা ডিলিট দিই, ডিলিট দিলে কিন্তু কেটে যাবে। প্রথম থেকে দেখানোর কি আছে, এটা একটা লেয়ারে কালার, এটা একটা লেয়ারে কালার, এই তো। আর উপরে একটা সিলেকশন তৈরি করেছি, হ্যাঁ। কেন এই গোলটা কি সিলেকশন নাই যে এখান থেকে? এখন আপনার কথা ছিল যে এই টোটাল সিলেকশনটুকুর ভিতরে যা আছে সবটুকু কেটে আপনি বাদ দিবেন। আমি এর জন্য যেটা করতে পারি, একটা সিলেকশন করলাম, আমি চাচ্ছি এখান থেকে এটুকু চলে যাবে, আমি কিবোর্ড থেকে ডিলিট চাপলাম জাস্ট। কিন্তু লক্ষ্য করেন কাটছে কোনটা? ব্লুটা কাটছে, কিন্তু পিঙ্কটা কেন যায়নি? বিষয়টা কি সবার যাচ্ছে মাথায়? আমার টোটাল সিলেকশন ছিল এতটুকু জায়গা, এখন এটার উপরে এই যে এই পর্যন্ত যা যা আছে সব কাটছে, কিন্তু এটা তো আর আগে কাটার কথা, কারণ সে তো একদম মাঝখানে আছে, কিন্তু কেটেছে নিচেরটা, উপরেটা কেন কাটলো না? এই যে লেয়ার বুঝতে হবে, এই যে একজন বুঝতে পারছে, আনসার দিয়েছে। দেখেন আমার সিলেকশন আছে কে? আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেকশনে আছে, তাহলে আমি ডিলিট দিলে কি ব্যাকগ্রাউন্ডের এই গোল অংশটা কেটে যাবে না? এই কাজটা যদি আমি, আমার যদি সিলেকশন থাকতো এই লেয়ারটা, এখন আমি ডিলিট দিলাম, এখন কি কেটেছে? আচ্ছা আমি একটু দেখে যাব। ধরেন এখন সিলেকশন নিচে না, সিলেকশন রাখুন কোথায়? উপরে। এখন আমি ডিলিট দিলাম, এখন কোনটা কাটছে? পিঙ্কটা না? নিচেটা কিন্তু কাটে না, জাস্ট এটুকু যা ওভারল্যাপ করছে সেটা কাটছে। এটার মানে দ্বারা আমি এটাই বোঝাচ্ছি যে আপনার লেয়ারের সিলেকশন যেটার উপরে থাকবে, হ্যাঁ, সেটাকে সে কাটবে বা সেটাকে সে কালার করবে। তার নিচ দিয়ে ওভারল্যাপ করে যদি অন্য কোনোটা থাকে তাতে তার কিছু আসে যায় না, কারণ ওটা সিলেক্টেড নাই। এখন যদি লেয়ার টু সিলেক্ট করি এবং ডিলিট দিই, ডিলিট কেটে যাবে। দুইটা লেয়ারের মধ্যে এখন কাটা হয়েছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা অফ রাখি তাহলে বোঝা যাবে, কারণ এখানে একটা হোয়াইট কালার দেওয়া না অরিজিনাল ব্যাকগ্রাউন্ডে। অরিজিনাল ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম, হ্যাঁ। দেখেন এখন কি দেখাচ্ছে, ট্রান্সপারেন্ট, কারণ কিছু নাই। এই যে তারপরে সিলেকশনটা, হ্যাঁ, সিলেকশনটা বোঝার জন্য আসলে বিষয়টা করা হলো।
সিলেকশন করে আমি স্যার যে লেয়ারের উপর ক্লিক করব ওইটাই এটাই। মানে যেটা যেটা উপরে সিলেকশন করে আমি নিচে নিয়ে নিব না, যে লেয়ারের উপর ক্লিক করব ওই লেয়ার থেকে। যেমন দেখেন এখন রাখলাম এখানে এরকম দুইটা বিষয়, দুটো আছে না পাশাপাশি, দুটো আলাদা আলাদা দুটো লেয়ার আছে। আমি যেটা করলাম আমি আবার এখানে করলাম, এখন কি দুইটারই 50% করে ধরা আছে না, আমি এখন ডিলিট দিলাম, কোনটা কাটছে? নিচেরটা কাটছে। কেন? ওই অংশটা কি ওটার উপর ওভারল্যাপ করে নাই? সিলেকশন আছে স্যার এক বুঝে হ্যাঁ, ওইটা কাটলো না কেন? কারণ ওই যে এটা কিন্তু লেয়ার 1, এটা কিন্তু সিলেক্ট না, যে সিলেকশন আছে সে, যার কারণে কি করছে দুটোর উপর ওভারল্যাপ করা সত্ত্বেও সে কি করছে নিচের অংশটা কাটছে। মানে নিচেটা সিলেকশন থাকলে উপরটা শুধু লেয়ার। এখন যদি ওইটা সিলেক্ট থাকতো তাহলে ওইটা কাটতো। দেখেন এখন দরকার আপনার উপরটাও কাটা, কি করবেন? ওটা তো কাটলোই, সিলেকশন রইলো, সিলেকশনটা ছাড়লাম না, এখন এটা সিলেক্ট করলাম, এবার ডিলিট দিলাম। এখন ডিলিট দিলাম। হ্যাঁ। আচ্ছা, আমরা কোনো একটা দিন একটা ক্লাসে গিয়ে জানবো একসাথে দুইটাই কাটবে, এখনো বলাটা সম্ভব। তাহলে দুটোর উপরে ক্লিক করব, পরবর্তী দুইটা লেয়ারকে মিলে একটা লেয়ার হতে হবে। আমরা একটা লেয়ারের উপর যদি দুইটা সিলেকশন করি তখন কি একসাথে কাটবে না? বাট আমরা বলেছি কি আমরা প্রত্যেকটা কাজ করবো আলাদা আলাদা লেয়ারে। হ্যাঁ, এখন আলাদা আলাদা লেয়ার করার পরও দুটো লেয়ারকে একটা লেয়ার করা যায়, ঠিক আছে? যেমন আমি একটু ব্যাকে গেলাম, যেটা বলেছি সেটা করা সম্ভব কিনা। হচ্ছে হ্যাঁ, দুটো লেয়ার একসাথে হলো কিন্তু কাজ করেছিলাম দুটাকে আলাদা আলাদা লেয়ারে। তো এটা আমরা জানবো হয়তো 3 বা 4 নাম্বার ক্লাসে। হ্যাঁ, এটাকে বলে লেয়ার মার্জ, দুটো লেয়ারকে ধরে মার্জ করার একটা বিষয়। দুটো না, এখানে যদি 100 লেয়ারও থাকে সেটাকে মার্জ করা একসাথে। তো এটা একটা সার্টেন টাইম জানবো, এখন না, বাট বলে রাখলাম যে বিষয়টা সম্ভব। তো আজকে আমাদের যেটুকু জানা দরকার যে যখন যে লেয়ার উপরে সিলেক্ট থাকবে এবং সিলেকশনটা যার উপরে ওভারল্যাপ করবে সেটা কাটবে। ঠিক আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেট শব্দ অর্থ কি? চুম্বক। আচ্ছা, তারপর আছে ল্যাসো টুল। আমরা এই দুইটা লেয়ার মানে টুলসের বিহেভিয়ার কেমন আমরা আগে জেনেছি, কে কিভাবে কাজ করে, কার অ্যাটিটিউড কেমন আমরা জানি না। আচ্ছা, কাকে কিভাবে ইউজ করতে হয় সেটা জানি। ল্যাসো কি? রাফ এন্ড টাফ। হ্যাঁ, এই যে আমি যেভাবে ড্রয়িং করবো সে কি সেভাবেই ড্রয়িং হবে এবং সিলেক্টেড হয়ে যাবে। তারপর আমরা কালার দিতে পারি। ওকে, এবং পলিগন কি? কর্নার ওয়াইজ কাজ করে এরকম। এটাকে কাট করা যায়। ম্যাগনেটিক ল্যাসো টুলটা হচ্ছে একটা পিকচার লাগবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এতদিন আমরা যে টুলসগুলো শিখেছি সেগুলো
আমাকে কি কাজে হেল্প করতে পারে, এর দ্বারা আমি কি করতে পারছি একটু রিভিউ করি। আমি একটা সার্কেল তৈরি করতে পেরেছি, যেমন পতাকার মাঝখানে আমার সার্কেল দরকার হতে পারে, তখন আমার একটা কাজে লাগছে। আচ্ছা, খুব ভালো কথা। আরো অনেক জায়গাতে এটার ব্যবহার আছে। রেক্টেঙ্গুলার, এর দ্বারা আমি এরকম বক্স করতে পারতাম, এরকম চারকোনা করতে পারতাম, লম্বাটে করতে পারতাম, হ্যাঁ, ইভেন ফুল পেজটাও সিলেক্ট করতে পারতাম। তার কাজ হচ্ছে বক্স আকারে সে সিলেক্টেড হবে। তারপর এদেরটা আজকে আমরা জানলাম, এদেরটা আমরা জানলাম যেরকম খুশি আমি এরকম ভাবে সিলেক্ট করতে পারলাম, গেল। তারপর আমি কালার অ্যাপ্লাই করতে পারছি। পলিগন এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে, কার্ভ কিন্তু হয় না। আচ্ছা, হলো। এক একজনের এক এক রকম ধর্ম, সবকিছু আমরা দেখলাম। দেখেন তো, এখানে একটা পিকচার আমি ওপেন করেছি। ওই সিলেকশন গুলো মূলত ওইভাবে কাজ করে। আমার যদি এখান থেকে এই ছবিটাকে, শুধু ফিগারটাকে সিলেক্ট করে কোনো একটা কাজের জন্য ব্যবহার করতে বলা হয়, ব্যাকগ্রাউন্ডটা যাবে না, শুধু মডেলটা যাবে। ওই ক্ষেত্রে মডেলটাকে আমার সিলেক্ট করে নেওয়ার দরকার না। আমি এতদিন যে সিলেকশন টুলগুলো জেনেছি, লাইক এটা দিয়ে কি অনন্ত জলিলের টোটাল বডিটা ধরা যাচ্ছে, না সাথে ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে? ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা দেখি তারপরে। আচ্ছা, তারপরে এটা দিয়েও কি সম্ভব? না। এটা দিয়ে বলেন তো কোনটা সম্ভব? হ্যাঁ, এই যে এখান থেকে সার্কেলটুকু নেওয়া সম্ভব। গুড। আচ্ছা, এই যে এখানে একটা শেপ আছে, এটা কোনটা দিয়ে সম্ভব? রেক্টেঙ্গুলার দিয়ে সম্ভব। আচ্ছা, এই যে এরকম ভাবে সম্ভব। তাহলে কি ওই সিলেকশন গুলোরও প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, যদি আমি বলি গ্রামীণ ফোনের এই লোগোটাকে নেওয়ার জন্য কোন সিলেকশন কি এটার মতো করে আছে? নেই। আচ্ছা, তাহলে এই কাজগুলো কিভাবে করে এগুলো বুঝতে হবে। আচ্ছা, এখন বলছিলাম তার থেকে ডিফিকাল্ট হচ্ছে কি মডেলের পিকচারটা। এটা দিয়ে কি পসিবল এভাবে? এটা কিভাবে কাজ করে? এক ক্লিক করে একদম স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট মিলাই দিতে হবে না? আচ্ছা, এভাবে যেতে যেতে কি মানে কি অবস্থা, সামনে রোজার মাস চলে আসবে, তাই না? তারপর মাঝখানে যদি ক্লিকটা ছুটে যায়, সিলেক্ট হয়ে যাবে, তাহলে তখন কষ্টটা বৃথা গেল। হ্যাঁ, ওকে। আচ্ছা, পলিগন কিভাবে কাজ করে? কোনা কোনা। দেখেন তো এখানে কি মাথাটা কি কোনা না কার্ভ? কার্ভ। তাহলে কি হবে? এটা দিয়েও সম্ভব না। আপনি হয়তো বা খুব আস্তে 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 এটা এরকম করবেন, কিন্তু কোনো কারণে যদি একটা জায়গায় এরকম ডাবল ক্লিক হয়ে যায়, তখন নষ্ট হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এরকম কাজগুলোর জন্য আমরা আগের ক্লাসে যে সিলেকশনগুলো জানছি সেগুলো সম্ভব না। তাহলে ম্যাগনেটিক ল্যাসো টুল নামে একটা টুল আছে, এটা সম্ভব কিনা? আমি বলবো এটাতে 100% সম্ভব না, এটাতে 50% সম্ভব। 100% যদি আমি অ্যাকুরেটলি এবং প্রফেশনালি এবং ভালোভাবে করতে চাই, তার জন্য হচ্ছে বস যে সিলেকশন, সেটা হচ্ছে পেন টুল, যা আমাদের আজকের ক্লাসের টপিকস না। এই যে এখানে দেখতে পাচ্ছি, আমি জাস্ট একটু রিমাইন্ড করে রাখলাম যে এটা আমরা একটা ক্লাসে গিয়ে শিখবো। হ্যাঁ, এটা দিয়ে মূলত সব ধরনের প্রফেশনাল কাজ করা হয়, এবং এখানে যা খুশি সবকিছু আমি নিতে পারবো যদি আমি এটার কাজটা ভালো জানি। ওকে, তো এটা আমরা থাকলো আমাদের নেক্সট কোনো একদিনের জন্য। বাট এখান থেকে যখন কোনোটা দিয়েই হচ্ছে না, আমরা তাহলে ম্যাগনেটিক ল্যাসোটা একটু ট্রাই করতে পারি যে এটা কিভাবে কাজ করে। এটা দিয়ে মোটামুটি সম্ভব হবে, দেখি আমরা। যখন আমি ম্যাগনেটিক ল্যাসো টুলটা সিলেক্ট করেছি, অপশন বারে একটা চেঞ্জ আসছে, তাই না? দেখেন এখানে উইথ 10 পিক্সেল, তারপর কন্ট্রাস্ট আছে 10%, ফ্রিকোয়েন্সি। এখানে মূলত আমার ফ্রিকোয়েন্সিটা কাজে লাগবে। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, আমি আগে একটু অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবেন। আগের টুলসগুলো মনে আছে তো কিভাবে কাজ করতো? এটা কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করে আমি মাউসে কিন্তু আমার কোনো সাউন্ড হচ্ছে না। আমি একটা ক্লিক করার পরে জাস্ট কি করতেছি, ওই সাইড এজের উপর দিয়ে যাচ্ছে এবং
এখানে গিয়ে একটা ক্লিক করলাম, এখানে এসে ক্লিক করলাম, জাস্ট যাচ্ছি। হ্যাঁ, হোভার করে উপর দিয়ে যাওয়া, যেটাকে বলে। মানে কি ম্যাগনেটিক, মানে কি চুম্বক না? আমি প্রথমে ক্লিক করার মাধ্যমে আমি যে একটা কালার চুজ করেছিলাম, যেখানে খয়েরি কালারটা, হ্যাঁ, এই কালারটাকে সে কি করেছে, ওই টুলসের সাথে নিয়েছে। এখন মাউসটাকে যখন আমি হোভার করে যাব, তখন এটার মতো সিমিলার কালার যেখানে পাবে সে ওটার উপর দিয়ে কি করবে, ওই সিলেকশনটাকে নিয়ে যাবে। লক্ষ্য করেন, এই কালারের কোনো একটা কালার যদি এখানে থাকতো, সেই চুম্বকটা টান দিয়ে ওখানে চলে যাবে। বুঝতে পারছি? ম্যাগনেট মানে চুম্বকের মতো কাজ করছে। ফার্স্ট ক্লিকে যে কালারটা পেয়েছে, এই কালারটাই এখানে আছে না, ওটার উপর দিয়ে, পাশে কি হোয়াইট, সেটাকে ধরতে পারছে না, এই কালারের উপর দিয়ে কি করছে, সে যাচ্ছে। এবং যখন আমি এখানে গিয়েছি, দেখেন এই হোয়াইটের উপরে কিন্তু যায় না, কিন্তু এখানে দিয়ে চলে গেছে। আচ্ছা, এটা মূলত বিষয়টা হচ্ছে এরকম, আপনি ওখানে দিয়েও নিতে পারবেন। তাহলে ওখানে একটা ক্লিক করে ওটার উপর দিয়ে জোর করে নিতে হবে, তাহলে সে ওটার উপর দিয়েও যাবে। এখন এই যে এটা যাওয়ার যে বিষয়টা, ধরার, আমি ক্লিকও করতে পারবো, দেখেন অটোমেটিক। এটা যদি আমি উপর দিয়ে নিয়ে যাই তাহলে এখন আচ্ছা বলি, এখানে 10 পিক্সেল লেখা পাচ্ছেন, দেখেন এখানে যে এই যে একটা ব্লকের মতো দেখা যাচ্ছে না, পয়েন্ট ছোট ছোট, এগুলো হচ্ছে ব্লকে, মানে অ্যাঙ্কর পয়েন্ট। এই এক একটা অ্যাঙ্কর পয়েন্টের একটা অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব হচ্ছে 10 পিক্সেল। দূরত্ব বাড়বে, কমালে দূরত্ব কমবে। এটা আরেকটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপরে। ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রকোপতা, মানে সে যে ধরবে, এখন তো যাচ্ছে, দেখেন এখানে কিন্তু একটু মিসিং হয়ে গেছে, তাই না? আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেসের মাধ্যমে একদম পেছনে যাচ্ছি। ফ্রিকোয়েন্সিটাকে আপনাদের বোঝানোর জন্য আমি বাড়িয়ে দিলাম, হ্যাঁ 100 দিলাম, ঠিক আছে, 100 দিয়েছি। দেখেন তো ঘটনাটা কি করছে, ছোট ছোট, এবং কি কাজটা কি খুব স্ট্রংলি করছে না সে আগের থেকে, খুব দ্রুত টান দিচ্ছে। দেখেন আমার ইয়েটা কতটা দূরে, এই যে আমার মাউসের পেন টুলটা কতটা, টুলটা কত দূরে, সে দূর থেকে কি করছে, তাকে টান দিয়ে নিয়ে আসতেছে ওই কালারের উপরে। হ্যাঁ, মানে আমি ওই খয়েরি কালার গুলো ধরছি, আসলে কালার যদি আমি খুব দূরে, যদি কালারের বিষয়টা না, আমি ক্লিক করে যার উপর দিয়ে নিয়ে যাবো, ম্যাক্সিমাম ওই সিমিলার কালারটাকে সেটা এনে ধরবে। মাউস দিয়ে একটা ক্লিক করেছি, মাউসটাকে জাস্ট ছোট করে নিয়ে যাচ্ছে সাইড। হ্যাঁ, এই দেখেন আমি এখন ওইদিকে চলে গেছি, সে এখানে মাউসটাকে জাস্ট ছোট, আমি তো ক্লিকও করছি না। হ্যাঁ, সিলেকশন হয়ে গেল না, ডাবল ক্লিক করে দিলাম, কপি, কন্ট্রোল সি, সিলেকশন হওয়ার পরে কন্ট্রোল সি, কপি,
কন্ট্রোল এর নিউ পেজ, কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা, যদি ছোট করতে হয় মডেল পিকচারটা ছোট করে দিলাম। আচ্ছা, তাহলে ম্যাগনেটিকটা বুঝলাম তো নাকি কিভাবে কাজ করে, আর একটু ভাষায় ঘাটাঘাটি করবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে তো দেখা যাচ্ছে যে মোটামুটি সে ভালোই কাজ করে, হ্যাঁ, কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখলে অনেক কিছু মিসিং আছে। হ্যাঁ, তো হাতের এখানে যদি আমরা আরো ধীরে ধীরে আসতাম তাহলে আরো ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সবাই বুঝতে পারছি এটা? আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটা বিষয় আছে, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুল, হ্যাঁ, কুইক মানে খুব দ্রুত কি করবে সে সিলেকশন করবে, কুইক সিলেকশন। থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কি হয়, কিবোর্ডের কিবোর্ডের মধ্যে থার্ড ব্র্যাকেট থাকে না? আচ্ছা, দেখেন থার্ড ব্র্যাকেট মাইনাস যখন আমি দিচ্ছি এবং যখন এই পাশেরটা দিচ্ছি তখন বড় হচ্ছে, হ্যাঁ, মানে ব্রাশের ইয়েটা ডাইনামাইটসটা ছোট হচ্ছে বড় হচ্ছে, এই যে এরকম। আচ্ছা, এটা যদি না বুঝেন এখানে যেতে পারেন, সাইজ ছোট বড় হচ্ছে, হ্যাঁ। ওকে, এটার কাজটা কি আমি বলি, এটা তো সব ক্ষেত্রেই লাগবে আপনার। আমরা এতদিন পর্যন্ত এসব দিয়ে এভাবে সিলেকশন করা শিখেছি। আজকে দেখেন এখানে এই টুলসটা আছে কুইক সিলেকশন। এটা নেওয়ার পরে আমার দরকার হলো সাপোজ এই যে কালারের যে বক্সটা আছে, এই বক্সটা একটা ক্লিক করলাম, তাই না? আর তো হচ্ছে না, কিবোর্ড থেকে শিফট বাটন ধরতে হবে, হ্যাঁ, অথবা শিফট না ধরে আমি যদি ভাবে ড্র্যাগ ড্র্যাগ করি, ভাবে পেইন্ট করে যাই, পেইন্ট, এটাকে ওয়ান কাইন্ড অফ পেইন্ট সিলেকশন বলা যায়। আপনি ক্লিক করার পরে ড্র্যাগ করবেন, ছবিটাও করা যাবে বাট বাইরে চলে যেতে পারে। তো আমি সবগুলোর সাথে পরিচয় পরিচয় করাচ্ছি সবাইকে, যার যেটা ভালো মনে হয় কাজ করবেন। দেখেন তো এই পাশ থেকে একটু বাইরে চলে গেল না? এখন আমি এটাকে একটু ছোট করতে হবে, ছোট করলাম। আগে আমরা কি করেছি, শিফটের মাধ্যমে যোগ করেছি, যে এরকম শিফটে ক্লিক করে এভাবে ড্র্যাগ করেছি, তখন কি হয়েছে, এইটুকু এটার সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমার একটু দরকার না, আমার দরকার হচ্ছে কি এই কালারের যে বক্সটা আছে সেটা আমার এই পাশ থেকে এটা মাইনাস করতে হবে না? আমি যদি কিবোর্ড থেকে ওয়াল্টার বাটন চেপে ওই পাশ থেকে ড্র্যাগ করি, মানে শিফটে ধরে ড্র্যাগ করলে যোগ হচ্ছে, আর অল্টার চেপে ধরলে কি মাইনাস হচ্ছে। এখন এটাকে যদি আমি কপি করে ফেলি কন্ট্রোল সি, আমার এটা দরকার হতে পারে কোনো কাজের জন্য, খুব সহজে কি হলো যে আমি সিলেকশনের মাধ্যমে এটা নিয়ে আসতে পারলাম একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। যেমন আমরা দেখতে পারি গ্রামীণ ফোনের লোগোটাকে,
এটা অবশ্যই জয়েন করতে হবে, মাইনাস করছি। হ্যাঁ, কন্ট্রোল কি দিছে? শিফট এবং অল্টার ধরে ধরে, শিফটে যোগ হচ্ছে, অল্টারে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। এই যেটুকু হলো, কপি, সিলেকশন আগে করছি। দুটো একই লেয়ার আছে। কপি এডিট করার সময় কি মুভ করতে পারো? হ্যাঁ, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে মুভ। মুভ টুলে থাকার মুভ টুলে থাকতে হবে। যেমন যদি এটা সিলেক্টেড অবস্থায় থাকে আর তখন যদি আপনি পেস্ট করেন তাহলে সমস্যা হবে। বা ফাঁকাতে এরকম থাকলে হবে। একসাথে দুটো সিলেক্ট, একসাথে দুটো সিলেক্টেড, দেখেন দুটোই চলে গেছে। তো এরকম বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদেরকে সিলেকশনটা হেল্প করবে। কুইক সিলেকশন, খুব দ্রুত সিলেক্ট। ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক, তাই না? ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে, আমি একটা পেজ নিয়ে আসবো। একটা picture লাগবে। এটাকে নিয়ে আয়। আচ্ছা, এই যে লেখাগুলো আছে, লেখাগুলোর পিছনে কোন কালারটা আছে? ব্ল্যাক, তাই না? আমি একটা ক্লিক করেছি জাস্ট, সিলেকশন কাদের করছে? লেখাগুলোকে করছে না কালার ব্যাকগ্রাউন্ডটাকে করছে? হ্যাঁ, আমি কোন টুলসটা নিয়েছি বলুন তো এখান থেকে? ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে ডিফল্ট কালারকে একটা ক্লিকের মাধ্যমে সেটা যেখানে যেখানে পাবে সিলেকশন করবে। যেমন এখানে মাঝখানে তো স্কাই কালারটা ছিল, তারপরে ইয়েলো ছিল, ম্যাজেন্টা ছিল, ওগুলোকে তো সে ধরে না। আমি ক্লিক করছি কাকে? ব্ল্যাকের উপরে। এখন এদের সিলেকশন করে স্যার না, সিলেকশন না তো, দেখেন এরকম আছে না? আমি কন্ট্রোলটা নিলাম, জাস্ট ম্যাজিক ওয়ান টুল নেওয়ার পরে আমি ব্ল্যাক কালারের উপর একটা ক্লিক করেছি জাস্ট। সে ফার্স্ট ক্লিকে যেই সলিড কালারটা পাবে সেটা যেখানেই থাকুক সে সিলেক্ট করে দেবে। আচ্ছা, এখন কন্ট্রোল ডি দিলাম। তাহলে ওই পাশে না, সে তো এটা অমিট করে যাবে না এখান থেকে। স্যার ইউরোতে ক্লিক করলে সব জায়গায় যত উইল আছে সব জায়গায় যাবে না? না, সব জায়গায় যাবে না। এখানেও কি ধরতেছি? শিফট, শিফটের মাধ্যমে যে যোগ হচ্ছে। টলারেন্স, টলারেন্স দ্যাটস মিন বোঝাচ্ছে যে আসলে ওই ফ্রিকোয়েন্সির মতোই যে সে কতটা ইয়েতে কাজ করবে। দেখেন আমার কি করতে হয় না, শিফটে ধরে আবার যোগ করতে হয়। একটা ক্লিকের মাধ্যমে সে কি করেছে, একদম পারফেক্টলি করেছে। কেন করছে? টলারেন্স ভ্যালুটা বাড়িয়ে দেওয়ার কারণে। দেখেন এখান থেকে পাস করে কি এখানে একটু একটু ব্ল্যাক ব্ল্যাক লাগে না? হ্যাঁ, সিমিলার কালার। কেন ধরছে? কারণ কি টলারেন্স ভ্যালুটা বাড়ানো। এই যে একটু আগে যে প্রশ্ন করছিল যে ব্ল্যাক ধরবে কিনা, এই যে এই ব্ল্যাকের পরে কি এই যে চুলের মধ্যে ব্ল্যাক আছে না, এই ব্ল্যাকগুলোকে এখন ধরেছে। কেন ধরেছে? কারণ তার প্রকল্পটা অনেক বাড়ে, কাজের শক্তিটা অনেক বেড়ে গেছে। সে ইয়েলোটাকে সে যেতে পারছে না। তার পিছনে কারণ হচ্ছে যেখানে
দেখেন যে এটার বাইরে একদম হার্ড কালার হচ্ছে ব্ল্যাক, সে ব্ল্যাকের উপর দিয়ে অমিট করতে পারছে না। কিন্তু এই পাশে যখন আমি দেখছি এই যে এই ব্ল্যাক আর এই ব্ল্যাকের মধ্যে মোটামুটি একটা সিমিলারিটি আছে, তখন সে খুব ইজিলি এখান থেকে অমিট করে এখানে চলে যাচ্ছে। বাট এই একদম ইয়েলোটার পরে কিন্তু একদম ডার্ক ব্ল্যাক, যার কারণে এখান থেকে এসে সে কিন্তু ইয়েলোটাকে টাচ করতে পারছে, যতই আমি টলারেন্স ভ্যালু বাড়াই না কেন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা বিষয় যে আমার সিলেকশনটা এরকম ভাবে কাজ করে। যেমন এখন কথা হচ্ছে এত সিলেকশন দেখানোর পিছনে কারণটা কি? আপনার এই 19 লেখার ফন্টটা খুব পছন্দ হতে পারে। হ্যাঁ, এখন এটাকে আপনার কোনো কাজে হয়তো আপনি চাচ্ছেন ব্যবহার করবেন, জাস্ট এটা ক্লিক করেন, সিলেকশন হলো, কপি করলাম, কপি, কন্ট্রোল এন, কোনো একটা ডিজাইন বা কোনো একটা কাজের ক্ষেত্রে, বা ধরেন যে এখানে অঙ্ক জলিল ছিল, এখানে পেজ দিলাম, এই যে এরকম হয়ে গেল। আমার কাজের জন্য যদি আমার প্রয়োজন হয় ইউজ করতে পারি। এরকম বেসিক বিষয়গুলো আর কি জানা আমার সিলেকশন থেকে। আইড্রপারের কাজটা কি? আইড্রপার কালার সিলেকশন করে, যেমন এই ইয়েলো কালারটা ভালো লাগছে তাই না, এই কালারটা আমি কোনো একটা সিলেকশনের মধ্যে ইউজ করবো। আইড্রপারটা নেওয়ার পর কালারের উপরে ক্লিক করলে কালারটা কি ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, একদম কপি হয়ে এই কালারটা আসছে। তাই এখন আমি এখানে এরকম ভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, কি অল্টার ট্যাগ স্পেস, আমি কি এরকম কোনো সিলেকশন কন্ট্রোল জে দিলে লেয়ার ডুপ্লিকেট হবে। যেমন দেখেন এই কালারের সিলেকশন আমি কোথা থেকে কপি করে আনছি, বা কালারটা কপি করে একটা সিলেকশন জন্য আমি কালার এবং একটা ফন্টের মধ্যে কালারটা আমি দিতে পারবো, যেমন এরকম হতে পারে ক্যাপশন দেওয়ার ক্ষেত্রে। এটা একটা এখন অ্যাডভার্টাইজ হয়ে যাবে এখন যদি আপনি এরকম করেন। আর কিছু কন্টেন্ট ইউজ করলে এখানে একটু লেখা, এই যে সিম্পল আইড্রপার, জাস্ট ক্লিক, কোন কালারটা দরকার, ধরেন এই কালারটা যাচ্ছে এখানে, হয় যাচ্ছে, স্কিন কালার, যেখানে ক্লিক করবেন ওই কালারটাকে সে কপি করে ধরে এখানে নিয়ে যাবে, যাতে আমি এই কালারটা পাই। দ্যাটস জাস্ট কালার কপি করা। এখন এই কালারটা যদি আমি বলতে কত 19 এ যদি আমি ইমপ্লিমেন্ট করি, 19 ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, তাহলে 19 এর লেয়ারটা ধরতে হবে। 19টা কোন লেয়ার আছে? এই লেয়ারে, তাই না? 19টাকে সিলেক্ট করেন। এখন এখান থেকে কালার দেওয়ার নিয়ম কি? অল্টার ব্যাকস্পেস, এই তো হয়ে গেল। বেসিক ওকে, তাহলে এই কাজগুলো সম্ভব হচ্ছে টোটালি আমাদের এই সিলেকশনগুলো জানার কারণে, তাই না? ওকে, সিলেকশন টুল কিন্তু মোটামুটি শেষ করে দাও। হ্যাঁ, এটার জন্য এত আলোচনা। ফেদার কি, অ্যান্টি অ্যালাইজ কি, সিলেকশন স্টাইল কি বুঝি আমরা। ফেদারটা বোঝানোর জন্য আচ্ছা একটু বলি, এখানে যে মডেলগুলো আছে এদের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপর পায়ের নিচে এরকম একটা বিষয় আছে। আচ্ছা, আসলে কি এরকম কোন এনভায়রনমেন্টে দাঁড় করিয়ে এদেরকে ছবি তোলা হয়েছিল? ইজ ইট পসিবল? না। আচ্ছা, বাট মনে হচ্ছে যে এটা ন্যাচারাল, কারণ তাদের পেছনে একটা শ্যাডো আছে, আবার ব্যাকগ্রাউন্ডের সাথে তাদের একটা অ্যাডজাস্টমেন্ট আছে। মানে আমরা স্টুডিওতে যারা ছবি তুলেছি, সবাই তুলেছি, পাসপোর্টের ছবি তুলি না সবাই স্টুডিওতে?
আমরা ছবি তোলার সময় আমাদের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, থাকে কিনা? ছবিটা যখন প্রিন্ট করে দেয় তখন কি ওই ব্যাকগ্রাউন্ডটা থাকে? আপনাকে যখন প্রিন্ট করে হাতে ছবিটা দেয় তখন কি ওই যে একটা পর্দার মধ্যে বসিয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে পর্দার মধ্যে একটা ঢেউ ঢেউ থাকতো, কালারটা একটু অ্যাশ বা মরাটে থাকতো, ওইটা কি থাকে? একদম চকচকে একটা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড থাকে না? কিন্তু আপনি যখন ছবিটা খুব ভালোভাবে দেখবেন তখন মনে হবে না যে আপনার বডিটাকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে সেট করা হচ্ছে, কৃত্রিম মনে হবে। আমরা নোটিস করি না কখনো, বাট একটু দেখেন পাসপোর্টের ছবি যাদের আছে যে আসলে ওরকম মনে হয় কিনা। আসলে মূল কথা হচ্ছে এখানে ফিদার নামে যে বিষয়টি আছে আমাদের, ফিদার এর কাজটি হচ্ছে, ফিদারের কাজটা হচ্ছে ওই অ্যাডজাস্টমেন্টটা তৈরি করা। যেমন এখানে মডেলের পিক দেখছিলাম বা আপনার যে এক্সাম্পলটা দিলাম আমি, এই যে এদের ছবিগুলোকে যখন সিলেকশন করে নিয়ে আসা হয়েছে তখন এখানে ফিদার ইউজ করা হয়েছে, যার কারণে এদের ছবি এবং কি ব্যাকগ্রাউন্ডের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। হ্যাঁ, ছায়াটা অন্যভাবে দেওয়া হয়েছে, শ্যাডো শ্যাডো দেওয়া যায়, ক্যারেক্টার ধরে শ্যাডো দেওয়া যায়, শ্যাডোটা অন্য একটা বিষয়। বাট এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে তাদের ফিগারগুলোকে অ্যাডজাস্ট করে দেওয়া, এটা হচ্ছে ফিদারের কাজ, মানে অ্যাডজাস্টমেন্টটা নিয়ে আসাটা। তো আরেকটু বলি, এই যে আরেকটা বিষয় আছে যে আমরা অনেকে ফেসবুকে দেখি, এটা অবশ্যই এখন করা অনেকেই করে না, আগে করা হতো, যদি যারা নতুন ফেসবুক ইউজ করে বা নতুন যারা ফটোশপ চালানো শিখে তারা নিজের ছবিটাকে ভালো হিস্টোরিক্যাল প্লেসের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে খুব মজা পায়। কেমন? লাইক দেখবেন অনেকের ছবি কেটে সে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, বা কোনো হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আছে, বা সে হয়তো আপনার ফ্রেন্ড, আপনি তাকে জানেন, সকালবেলা আপনার সাথে দেখা হচ্ছে, বাট সন্ধ্যার সময় দেখলেন কি সে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে একটা ছবি পড়ে। তো আপনি হয়তো তাকে কমেন্ট করলেন, কি তোকে তো আমি সকালবেলা দেখলাম, তুই আবার আইফেল টাওয়ারের সামনে কখন গেলি? ইউনো যে সে এখনো বাংলাদেশে আছে, বাট অনেকে ধরতে পারবে না আইফেল টাওয়ার যাওয়াটা স্বাভাবিক, এটা খুব কঠিন কিছু না, সে তো যেতেই পারে। অনেকে ছবিটা দেখে বুঝতে পারবে না যে আসলে এটা ফ্রান্সে গিয়ে তোলা হয়েছে নাকি সে ছবিটা এডিট করেছে। হ্যাঁ, যে অনেকে বুঝতে পারে আর অনেকে বুঝতে পারে না, তার পেছনে কারণ হচ্ছে এটাই, যে যে ফেদার ইউজ করে ছবিটাকে একটু অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসে, ওই ক্ষেত্রে বোঝা যায় না। বাট আপনি তো তার ফ্রেন্ড, আপনাকে যতই ফেদার দেওয়া হোক আপনি ঠিকই বুঝতে পারবেন যে আসলে ছবিটা এডিটিং করা। আচ্ছা, যাই হোক, এক্সাম্পলটার জন্য বলা। আমরা এখন দেখি যে আমরা ছবির ক্ষেত্রে কিভাবে ফিদারটা দিতে পারি। তো আমরা ছবি সিলেকশন করেছিলাম এটাই, যেমন অন্য তো জলিলকেই ই করা যায়, মুখের সামনে তো। আচ্ছা, আমি এর পুরো অংশটা নিব, জাস্ট আমি মাথাটুকু নিই। হ্যাঁ, মাথা নেওয়া লাগবে না, আরো পিকচার আছে আমার কাছে সোর্স। যেমন এই পিকচারটাই দেখেন, ধরে নেন এটা কোনো ফটোগ্রাফি করা ছিল, এটা কি বোঝা যায় যে এটা এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্টে কি আসছে কি আসে না? আসে নাই। আচ্ছা, আচ্ছা, এই পিকচারটার ক্ষেত্রে কি মনে হচ্ছে? এটা ন্যাচারাল মনে হচ্ছে না? আচ্ছা, তো আচ্ছা, একে দিয়ে ট্রাই করি আজকে। তো আমাকে আগে তো এই কাজটাই করতে হবে, সিলেকশনের বিষয়টা ম্যাগনেটিক দিয়ে সিলেকশনটা করবো।
এখানে ম্যাজিক দিয়ে করা যায় না? যাবে, আমি নিচ্ছি এটা ইচ্ছে করে, হ্যাঁ? ম্যাজিকের কাজটা আরেকবার বলি। ম্যাজিক কন্ট্রোল হচ্ছে একটা সলিড কালার, এখানে কি হোয়াইট কালারটা একটা কালার না, আর এর ফেসের এখানে কি আছে, বিভিন্ন কালারের কি আছে। তো যখন আপনি ক্লিক করবেন সেটা হবে না, হ্যাঁ, একটা ঝামেলা হয়ে যাবে। না, তার থেকে এটাই ভালো। আচ্ছা, এই পর্যন্ত জাস্ট দেখাই, বেশি দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, এই যে সিলেকশন আছে, এখন একটা নতুন পেজে নিয়ে যাবো। কপি করলাম, হ্যাঁ। এই পেজটা, হ্যাঁ, করা যাবে। একটু পরে আসি, হ্যাঁ। সিলেকশন করার পর কন্ট্রোল সি দিয়ে ওখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়েছি, এটাতে কোনো প্রকার ফিদার অ্যাপ্লাই করা ছাড়া এখন পর্যন্ত ওই ছবিটা। আচ্ছা, এখন আমরা ফিদার অ্যাপ্লাই করে দেখি যে বিষয়টা কি দাঁড়ায়। একটা বক্স আসছে, দেখতে পাচ্ছেন, ফিদার সিলেকশন। এটা হচ্ছে শর্টকাটটা, লিখে নেন শিফট F6। এরকম ভাবে সিলেকশন তৈরি করার পরে কথা বোঝার চেষ্টা করেন যে আমরা তো নর্মাল সিলেকশন করা তো শিখলাম, সিলেকশন করে নিতে পারি বা ওই সিলেকশনের মধ্যে আমরা কালার দিতে পারছি, কিন্তু এখন সিলেকশন করার পরে এটা সিলেকশন হয়েছে না, সিলেকশন হওয়ার পরে আমার এই কাজটা করতে হবে, ছবি দিতে। এই বক্সটা আসছে কিভাবে, শিফট শিফট করে F6, F6 F6 F5 না, এটা আর সেটা সেটা রেডিয়াস, রেডিয়াসটা সবসময় সাইডে দেবো, সাইডে সেটা রেডিয়াস। এখানে আমরা একটা অ্যামাউন্ট দিতে হবে, সেই অ্যামাউন্টটা কত হবে বা আদৌ তার কোনো নির্দিষ্ট লেভেলে যাচ্ছে কিনা সেটা একটু বুঝতে হবে। আমার ছবির কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা দিতে হবে। ছবি যদি খুব হাই রেজলিউশন হয় এটা অ্যামাউন্টটা একটু বাড়বে, ছবি যদি লো রেজলিউশন হয় এটা আরো কমে আসবে। দিলে কি হবে, একটা রাফ সিলেকশন করি, এটা এটা থাকলো এইভাবেই। আমি অন্য একটা কাজে একটু এক্সাম্পলটা দিই, যেমন দেখেন এটা এটা একটা সিলেকশন না, কপি করলাম, কপি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি।
দিচ্ছি, শিফট F6, খুব বাড়িয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, একটা বিষয় কি লক্ষ্য করেছি আমরা, ফিদার ফিদার দেওয়ার পরে এখানে একটা কাজ হয়েছে, দেখেন বুঝি নাই, আর একটু লক্ষ্য করেন। এখন সিলেকশনটা ফলো করেন এবং ফিদার দেওয়ার পরে সিলেকশনটা ফলো করেন। সিলেকশনটা একটু ছোট হয়ে গেল না হঠাৎ করে? আচ্ছা, এটা হচ্ছে এরকম কাজ, আমি একটু অ্যাপ্লাই করি এখন এটাকে। এটা কোথায় ছিল, এখানে। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে ভালো বুঝতে হবে। জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য আসলে এখানে বেশি করে দিয়েছি। একটা সিলেকশন করে এই ছবিটা উইদাউট ফিদার অ্যাপ্লাই নিয়ে আসছি, দেখেন তার সাইডেজ এবং ব্যাকগ্রাউন্ডের সাথে সে খুব রুক্ষভাবে আছে, একটা বলের মতো খারাপ আছে। আর এটাকেও কি করেছি, ওই সিলেকশনটাই নিয়ে আসছি, আসার পর তার মধ্যে ফিগার দিয়েছি আমার ইচ্ছে মতো, এবং এটা কি স্মুথলি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে না? আপনারা বুঝতে পারছেন? এটার ক্ষেত্রে কি হলো, ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার সাইডেস, আর এটার ক্ষেত্রে কি হলো, কার বদলতে হলো এটা? ফেদার। এখন আপনার যে ছবিটা হবে, যেটা ধরেন আপনি পাসপোর্ট কোনো ছবি আপনার বাসায় প্রিন্টার আছে, আপনি প্রিন্ট করবেন, ওই ক্ষেত্রে আপনার সিলেকশনটা হবে কি আপনার কাঁধ, আপনার মাথা, এই অংশগুলো না? সেখানে যদি আপনি এই পরিমাণের ফিদার দেন তাহলে কি হবে, আপনার সাইডেস কোনটা, আপনার চুল, ঘাড়, ওইখান থেকে সে কি করবে, রেডিয়াস করতে করতে আপনার চোখ নাক পর্যন্ত একদম ব্লেন্ড করে দেবে। ধরেন এই কাজটা যদি আপনার এখান থেকে শুরু হয়, তখন কি আপনার ফেস ক্যারেক্টার দেখা যাবে? তখন কি করতে হবে, অ্যামাউন্টটা কমিয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়েই তো এখন আছে। আচ্ছা, যেমন আমি এই মিস্টার বিনের ক্ষেত্রেই ছিলাম আর কি, এই যে এইখানে, তাই না? এই যে আপনার সিলেকশনটা আছে, এখন এখানে কত হবে, এখানে কি 50 হবে? 50 হলে দেখেন কি অবস্থা হয়, দেখেন তো সাইডেস থেকে কতটুকু কমে গেছে। বুঝতে পারতেছি পার্থক্য বলে আমি কিন্তু দুইটা করে এক্সাম্পল দিয়ে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, ইউনিকটা বলছি, 50টা জাস্ট আমি এমনিতেই দিয়েছি রাফ। হ্যাঁ, এখানে আপনি এমন একটা অ্যামাউন্ট দিবেন যেটা দিলে আপনার এখানে যে একটু যে ব্লিঙ্ক করতেছে, এইটা থেকে একটু জাস্ট একটু ব্লেন্ড হবে, যার মাধ্যমে বোঝা যাবে যে এটা পাত করা হয় না, ন্যাচারাল একটা পিকচার। এক্ষেত্রে 0.50টা হয়, স্টুডিওতে ম্যাক্সিমাম টাইম এটা দিয়ে থাকে। এখন ছবিটা যদি খুব হাই রেজুলেটেড হয় তখন এটা একটু বাড়াতে হয়, 1 হতে পারে, বা অনেক সময় 0.25ও হয়। হ্যাঁ, আমি বলছি, আপনি মুখস্থ করার দরকার নাই, আপনি আপনার ছবিটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা হলে বেশি হয়ে যাচ্ছে, কোনটা হলে অ্যাডজাস্টমেন্ট সুন্দর আসছে, তখন এইভাবে দিতে পারেন। আমি যেমন এটা দিয়ে দেখলাম, হ্যাঁ দিলাম, তারপর কি করলাম, কপি। হ্যাঁ, মিস্টার বিন কোথায় ছিল, এখানে। তাহলে আর একটু বাড়াতে হতে পারে। হোপফুলি ঠিক আছে, কারণ এখানে কালো সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য এরকম মনে হচ্ছে, বাট এই পাশ থেকে একটু ফলো করি আমরা, এই দুটার ক্ষেত্রে একটা পার্থক্য আসবে। আমি এটা নিয়ে আসার আগে একটু বাড়িয়ে দিব, 1 দিতে পারি, ছবিটা একটু রেজুলেটেড বেশি আছে, 1 পিক্সেল। এখন কপি করা হলো, বা 0.75 দিতে পারেন।
এটা হচ্ছে প্রফেশনাল দিক, হ্যাঁ, ফেদারের। আর ওই যে মজার বিষয় যদি করতে চান তাহলে যে অনন্ত জলিলের যে কাজটা করা হয়, একটা বিষয়কে একদম সাইড থেকে বের করে, হ্যাঁ, ফেদারের বিষয়টা হচ্ছে এরকম। অ্যান্টি অ্যালাইজ, অ্যান্টি অ্যালাইজটা কি একটু দেখি আমরা। একটু লক্ষ্য করি সবাই দেখে, হ্যাঁ, অ্যান্টি অ্যালাইজটা কি আসলে। পার্থক্যটা কি চোখে ধরা পড়ছে? আর একটু ছোট করি। দুটো সার্কেল, হ্যাঁ, একটা সার্কেলে দুটো সার্কেলে সেম কালার, সাইজও সেম। এটা অ্যান্টি অ্যালাইজ অন থাকা অবস্থায়, চেকমার্ক থাকা অবস্থায় এটা ড্রয়িং করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডের সাথে তার অবস্থানটা কেমন, আর এটা তৈরি করা হয়েছে অ্যান্টি অ্যালাইজটাকে অফ রেখে। তো দুটোর মধ্যে কি পার্থক্য পেলাম বলি সবাই। আচ্ছা আচ্ছা, আমি বলি, অ্যান্টি অ্যালাইজটা অন রেখে যখন আপনি কাজ করবেন তখন সিলেকশনের সাইড এজ এটা লাস্ট পিক্সেলে শ্যাডো তৈরি করছে সে। লাস্ট পিক্সেল কোনটা? এই যে একটা ব্লকে দেখা যাচ্ছে না, সি এই যে কোনা কোনা যে, দেখেন তো ওইখানে এই বিষয়টা কেমন দেখতে। কি বুঝতে পারছি? এই যে ব্লকগুলো ওইখানেও আছে, এটা কি শ্যাডো তৈরি করেছে না? দুইটা ব্লকই তৈরি করে, দুইটা পিক্সেল তৈরি করে সে দুইটা কালারটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করছে যাতে দূর থেকে দেখলে এটা ভালো লাগে এবং বোঝা যায় না। আর এটা কি মনে হয় যে পাশেরটা মানে কেমন যেন কেমন নষ্ট হয়ে যাচ্ছে ভাব। আচ্ছা, এমটিএলএস অন রাখার কারণে এই সুবিধাটা আমরা পেলাম। আর এটা এমটিএলএস অফ ছিল, যার কারণে লাস্ট পিক্সেলে শ্যাডো তৈরি করতে পারে না, যার ফলে এটাকে বলা হচ্ছে খাঁচকা। আর এটা হচ্ছে স্মুথ। এটা এমটিএলএসটা অফ রেখে করা হয়েছে, এটা অন রেখে করা হয়েছে। ক্লিয়ার? সিলেকশন স্টাইল, ফ্যাশনেবল স্টাইল, অনেক স্টাইলের নাম আছে না, সিলেকশন স্টাইলও আছে। কি মনে হচ্ছে? দেখেন, যখন কোনো একটা সিলেকশন টুল নেওয়া হলো, এখানে স্টাইল লেখা আছে না, স্টাইল। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখা যাচ্ছে ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ। আমি যদি ফিক্সড সাইজ নেই, এখানে একটা বক্স চলে আসছে 64 পিক্সেল। আমি ধরলাম 100 ট্যাব বা 100 দিব না, আমি এখানে দিলাম 80। এখন আমি সিলেকশনটা করছি,
দেখেন তো আমরা এতদিন কি করতাম, এই টুলটা নেওয়ার পর ইচ্ছে মতো ড্র্যাগ করে সিলেক্ট করতাম না। আর এখন ঘটনাটা কি ঘটলো, হ্যাঁ আমি যতই করতেছি, হ্যাঁ এই যে চেষ্টা করছি, কি হচ্ছে না, 100 পিক্সেল এবং 80 পিক্সেলের বেশি কি হচ্ছে না, স্যাম্পলটা হচ্ছে না। এখন যদি আমি উইথ বা হাইটের বক্সটা 100 দিতাম, তাহলে কি বুঝতে পারতাম যে আমার উইথ এবং হাইট, দেখেন তো, যে প্রথম দিন যেটা বলেছিলাম আমি, যে একটা বিষয় রেশিও যদি আমি শিফটে ধরি তাহলে সমান হচ্ছে উইথ এবং হাইট। তো ওটা ধরা ছাড়াও কি করা যায়, আমি এরকম একটা সার্কেল নিতে পারি। আচ্ছা, বাংলাদেশের ফ্ল্যাগের মাঝখানে যে সার্কেলটা আছে, এটা অরিজিনাল হাইট উইথটা কত জানা আছে? বলেন একজন। 10:6 সার্কেলে। তো ওই ক্ষেত্রে আমাকে কি হেল্প করবে, এই বক্সটা। আমি যদি আমার কোনো নির্দিষ্ট পরিমাণের দরকার হয়, যেমন আমরা গ্রাফিক্যালি একটা বিষয়কে বলি, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সাইটে ঢুকলে বাটন পাই না, বিভিন্ন বাটন এরকম ক্লিক করলেই ঢুকে যায়, হ্যাঁ আইকন, আইকন হচ্ছে অ্যাপসের আইকন, এটা না, হোম পেজ, কন্ট্রাক্ট, এই বক্সগুলো দেখবেন সবগুলো প্রায় সমান থাকে, তাই না? তো ধরেন এই যে এরকম, আমি একটু এক্সাম্পল দিয়ে দিই। 40 পিক্সেল হাইট, এটা না সরি, এক্ষেত্রে আমার সিলেকশন হবে কে, ফিক্সড আসে, বুঝতে পারলাম বিষয়টা। এর বাইরে কিন্তু হচ্ছে না, এই যে দেখেন। এখন লাইক যদি আপনার ওয়েবসাইটের বারটাকে আমি বলি, বা বারটা এরকম হয়, আমরা তো একটা সময় গিয়ে জানবই, এখানে দিতে পারি আমি হাইট 100 হলে 1920, এই যে এরকম থাকে না, তারপর কি থাকে আরো আমরা দেখে থাকি যে এরকম ধরেন যে 19 জায়গায় 8 থাকে, স্যার একটা পেজের ফুল হাইটটা আর হয় এটা কত থেকে হয়, না ফুল পেজে কত থেকে, একটা কোন ফুল পেজের, ব্যাকগ্রাউন্ডটা নিউ পেজে ফুল পেজটা নিতে হবে। তারপরে যেরকম দেখি না আমরা, কি যেরকম থাকে কিনা, এক্সাম্পল জাস্ট, এই যে বক্সটা নির্দিষ্ট করে দিলাম আমি, হ্যাঁ এটা এক্সাম্পল দেওয়ার জন্য জাস্ট এটা করা, আর কিছুই না, এটা ওয়েবসাইটের কোনো কিছুই না। এখন এই যে বক্সের মধ্যে হোম আছে, আবার এখানে অনেক সময় মাউস ধরলে দেখা যায় নিচ থেকে এরকম ড্রপ করে নেমে যাওয়া অনেকগুলো অপশন। আচ্ছা, ওয়েব ডিজাইনের উপরে আমরা বেসিক ক্লাসই পাবো পরে।
তাহলে আমরা ফিক্সড স্টাইলটাও বুঝলাম। আচ্ছা, কে যেন কি বলছিলেন যে কোনটার পেজে কি? পেজ মানে নিউ পেজ নিতে গেলে সিলেক্টেড পেজ নিতে গেলে কত ইঞ্চি নেবে? এই প্রশ্নটা তো প্রথমেই দিলাম। আমি এখন কোনো করতেছি না, এখন কোনো প্রফেশনাল কাজ করছি না, বেসিক শেখাচ্ছি। আমি যে কোনো কত নিয়ে আসে? ডিফল্ট ফটোশপ সাইজ নেবেন, এই যে এখান থেকে নিয়ে যাওয়ার পর এখানে দেখবেন ডিফল্ট ফটোশপ সাইজ দেওয়া আছে। এটা যেটা আছে এটা দিয়ে জাস্ট আপনি শুরু করবেন বেসিক দেখার জন্য। আপনি বলছি যে একটা বিজনেস কার্ড, সেটা তো আমার ডিফল্ট ফটোশপ সাইজের হবে না, তার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল মাপ আছে, আমরা সেটা ক্রিয়েট করব। একটা ফ্লায়ারের নির্দিষ্ট মাপ আছে, একটা ব্রোশিওরের নির্দিষ্ট মাপ আছে, লিফলেটের নির্দিষ্ট মাপ আছে। রিসাইজ না, জাস্ট এটা বড় ছোট করতে গেলে আমার এটাকে কেটে বাদ দেওয়ার একটা মত আছে। ক্রপ টো আমরা যেটাতে এখন যাচ্ছিলাম মডেল অনুযায়ী। হ্যাঁ, সিলেকশনটা শেষ হলো, যে এখন আসছি কোথায়? ক্রপ টো। দেখেন ক্রপ টো মূলত বোঝা যায় ছবিগুলোকে কাটাকাটির ক্ষেত্রে, ছবিকে কাটার ক্ষেত্রে। হ্যাঁ, আপনি এটা পেজটাকেও কাটতে পারবেন, যেমন রিসাইজের কথাই বলছে। আমি কি করলাম, এটা ব্যাকগ্রাউন্ড অরিজিনাল সিলেক্ট থাকা অবস্থায় ক্রপ টোলে ক্লিক করলাম। এটা তো একটা লেয়ারই ব্যাকগ্রাউন্ড, তাই না, অরিজিনাল। আমি কোথায় ক্লিক করছি? ক্রপ টোলে। দেখেন তো এটাকে একটা বাউন্ডিং বক্স করে ফেলছে না অটোমেটিক, ফটো ফ্রেমের মতো। আমি যদি এই পাশে যাই, উল্টা বাড়তেছে। আচ্ছা দাঁড়ান, হাইট বাড়তেছে। ব্লু কালার কেন আসতেছে? ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া? ব্লু দেওয়া। ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকে, তখন সে হোয়াইট পাবে প্রবলেম। জাস্ট বড় হলো সাইজটা, ঠিক আছে? কোনটা মানে এটা কোন জায়গা থেকে কমাবে? কন্ট্রোল এনে নিউ পেজে? হ্যাঁ কম। আচ্ছা কমাবে কন্ট্রোলে নিউ পেজ বড় বড় ক্লিক না, এটা বড় করেছি বলতে আমি এভাবে তো একটা পেজ নিয়ে শিখলাম জিরো ডিফল্ট। কারণ ডিফল্টটাকে যদি আমি বাড়াতে চাই, এটা আসলে বাড়ানো না, এটা হচ্ছে এটাকে টেনে হিচড়ে বড় করা। যেটা এই ক্রপ টুলের মাধ্যমে, এই যে এরকম ক্রপ টুলে ক্লিক করলাম না, তো ছবিটা বড় হচ্ছে। এই যে ব্যাপার। কি বুঝতে পারছে? এই আমার ছোট হয়ে গেল। সেটা তো এতক্ষণ দেখাচ্ছি। এই যে কেন হবে না? এই যে এটা সিলেকশন করলাম, এটা ফিক্সড দেওয়া আছে। আচ্ছা দাঁড়ান, এটা চেঞ্জ করি। কন্ট্রোল টি, নর্মাল, যেমন এই যে বক্সটা। হ্যাঁ, তারপর কি করলাম? কালার, তাই তো। এখন এটাকে ছোট বা বড় করতে চাই, সেটাই তো। কিবোর্ড থেকে কন্ট্রোল টি, ওই লেয়ারটা সিলেক্ট রেখে, হ্যাঁ, কন্ট্রোল টি প্রেস করলাম, শিফট এবং অল্টার ধরলাম, এই ছোট হচ্ছে। এটা গত ক্লাসে দেখাইছিলাম। আবার যদি মনে হয় সাইড দিয়ে বাড়াবো, আচ্ছা লেয়ার আছে। আচ্ছা, ক্রপিং এর মূল বিষয়টা হচ্ছে ছবিকে কেন্দ্র করে। হ্যাঁ, যেমন ক্রপিং অনেক ধরনের হয়। পাসপোর্ট সাইজ ছবি থেকে শুরু করে 3 আর 4 আর 10 আর 10L পিকচার পর্যন্ত হয়, যেটা স্টুডিও ল্যাঙ্গুয়েজ। মানে এই পিকচারটাকে যদি আপনি 3 আর সাইজ কাটতে চান বা পাসপোর্ট সাইজে কাটতে চান, তখন আপনাকে কোন টুলসে হেল্প নিতে হবে? সেটা হচ্ছে এখান থেকে ক্রপ টুল। আর আমরা একটা জিনিস জেনেছি যে আমরা ক্লাসে যে কোনো ছবিকে আমরা নষ্ট করব না। কন্ট্রোল জে দিলে কি হয়? ডুপ্লিকেট লেয়ার যেমন হয় ঠিক তেমনই অরিজিনাল ছবির আরেকটা কি হয়ে যায়? ডুপ্লিকেট হয়ে যায়। যেমন এইটা মিস্টার বিনের ছবি দুটো হয়ে গেছে লেয়ার প্যালেটে। আমি কি করলাম? এক নাম্বারটা লেয়ার অফ রাখলাম,
দেখার জন্য। এখন ক্রপ করি, এভাবে যেমন ক্রপ করতে পারতেছি ঠিক তেমনই দেখেন ক্রপে ক্লিক করার সাথে সাথে উপরে কি চলে আসছে, দুটো ফিল্ড চলে আসছে। এই ফিল্ডের মধ্যে কি দিতে পারি আমি, এক্স্যাক্টলি রেশিওটা দিতে পারবো, লাইক 3 সাইজ পিকচার যেটা স্টুডিওতে আমরা জানি সেটার সাইজ হচ্ছে এরকম 3.5 বাই 5 ইঞ্চ। 3 সাইজ লিখতেও পারেন, দরকার লাগতে পারেন। 3 সাইজ পিকচার 3.5 বাই 5 ইঞ্চ। উইড হচ্ছে কত, হাইট হচ্ছে 5। এটার আবার ব্যাপার স্যাপার আছে, যেটা কখন কোন বক্সে হবে, দুটো বক্সে। প্রথমটা হচ্ছে উইডের, পরেরটা হচ্ছে হাইটের। আচ্ছা এখানে মিস্টার বিন একা না, আচ্ছা এখানে যদি আপনাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ পিকচার হতো, ফ্রেন্ড সার্কেলের গ্রুপ পিকচার হতো, তাহলে তাহলে কি মনে করেন এখানে ফ্রেন্ড সার্কেল যদি হয় তাহলে কি অ্যাটলিস্ট 4-5 জন থাকবে, তাহলে কি ছবির সাইজ এরকম রাখলে শুধু আপনার ছবিটা ক্রপ হবে না সবারটাই ক্রপ হবে, শুধু আপনার ছবিটা থাকবে আর বাকিগুলো সব কেটে বাদ করে যাবে। তখন কি করতে হবে, আমার ওইটাকে বাড়ায় দিতে হবে না? তো তখন কি করা যায়, যে উপরে দেখেন একটা অপশন আছে অ্যারো, এই যে মাথায় গেল বিষয়টা। উইডের বক্সে দিয়েছি 3.5, 3 এর সাইজ থাকছে, সাইজ ওইটাই থাকছে, জাস্ট কি হাইট ওইটা চেঞ্জ হচ্ছে, জাস্ট এই বক্সটা এই বক্স, ওই বক্সটা এই বক্স, এই যে। তো এখন যদি গ্রুপ পিকচার হয় সবার ছবি আসবে, আর যদি সিঙ্গেল একজন ব্যক্তি হয় তাহলে এরকম ভাবে, হ্যাঁ বেসিক। আচ্ছা ধরলাম এটা আমার ডান, বা ডান নয়, একজনের ছবিটা একটু কাটা যাচ্ছে, ওকে নিয়ে আসতে হবে ফ্রেমে। তখন আমার এই সিলেকশনটাকে একটু এই পাশে নিতে হবে। কি করব, এই যেখানে যাব, গিয়ে এই পাশে ড্র্যাগ করলাম, আসছে। এখন ধরলাম যে না ঠিক আছে পারফেক্ট, আমার এটাকে ডান করতে হবে। উপরে দেখেন একটা চেক মার্ক আছে, দেখা যাচ্ছে এটা, এই যেটুকু হয়ে গেল। যদি মনে করি এটা ঠিক না তাহলে ওই পাশে কিন্তু একটা ইয়ে ছিল, ওই অমিট একটা বক্স ছিল, এই যে এটা দিলে কি হয়ে যাবে, ক্যান্সেল। ঠিক আছে, হলো। তারপর ইমেজ সাইজ। আচ্ছা ইমেজ সাইজটা আসলে কেন, যেমন এটার দ্বারা একটা বিষয় আমরা বলতে পারি, ক্রপের মাধ্যমে আমি দেখাইছি আপনাকে 5 সাইজের পিকচার। ফেসবুক কভার ফটোর অরিজিনাল রেশিওটা কত, ফেসবুকে আমাদের ইয়ে আছে না, কভার ফটো আছে না, এই যে এই বিষয়টা, না না আমরা আজকে গিয়ে এখানে একটা কভার ফটো বানিয়ে সবাই আপলোড করে দেবো সুন্দর দেখে। হ্যাঁ এটা হচ্ছে পিক্সেলে, আটশো একান্ন বাই 300, 851, হ্যাঁ 312, 851 পিক্সেল এবং 312 পিক্সেল। এটা হচ্ছে ফেসবুক কভার ফটো আর অ্যাকচুয়ালি সাইজটা স্ট্যান্ডার্ড 851 বাই 312 পিক্সেল। আগেটা কিন্তু ইঞ্চিতে ছিল, আমি পিএক্স দেওয়াতে সে পিক্সেলে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ এই যে আমি উপরে নিয়ে যাচ্ছি, এই পর্যন্ত রাখলাম, রেখে কি চেক মার্ক। স্যার আমি ফেসবুক কভার ফটো দিব, আমার পুরো ফটোটা আমি এই 851 আর 312 মধ্যে কিভাবে করব? 851 312 আমি একটা ডকুমেন্টও ক্রিয়েট করতে পারি,
তারপর আপনার যে যে অংশ সেখানে নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। আর এই পুরো ছবিটাই 851 এবং 352 আচ্ছা, পুরো ছবিটা আনতে গেলে যেটা করতে হবে, এটা মধ্যে পুরোটা যে সাইজ দিয়েছে, 51 দিলে তো ক্রপ হয়ে যাবে। হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি যে বিষয়টা বলছেন, যে এরকম হ্যাঁ, পুরো ছবিটা 812 এবং 351। এটার মধ্যে আনতে হবে। আচ্ছা, এটার মধ্যে পুরোটা আনতে গেলে পুরোটা ধরবে না, তখন আমাকে এই কাজটা করতে হবে, কন্ট্রোল এনে পিক্সেল, ওয়েবসাইটে যাবে না, 851/312 পিক্সেল, পিক্সেল দেয়া আছে, রেজোলিউশন কত 72 8GB দেওয়া আছে। এই যে ডকুমেন্টটা ক্রিয়েট করা হলো, এখন ওই অরিজিনাল পিকচারটাকে কোথায়, এটা মুভ টুল দিয়ে এটাকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে, কন্ট্রোল টি, তাই না? বুঝছি ঘটনাটা, কন্ট্রোল কি দিয়ে ছোট করতে হবে, কারণ কারণ 851/312 দিয়ে যখন আমি ডিফল্ট ক্রপে ক্লিক করেছি, সে রেশিও অনুযায়ী কি করছে এরকম একটা বিষয় নিয়ে আসছে, কিন্তু মিস্টার বিনের তো বডি আরো নিচে আছে, তো ওটা অবভিয়াসলি কাটাই যাবে। হ্যাঁ, তো আমি যদি চাই তাকেও রাখবো, আমার 851 ঠিক থাকবে, তখন আমি কি করেছি, ফাইল থেকে নিয়ে গিয়ে 851/312 একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করেছি, এবং এই পেজে তার ছবিটা ছিল, মুভ টুল দিয়ে ওটাকে কি করেছি, মুভ টুল দিয়ে আনতে পারি, অথবা কি কন্ট্রোল এ দিলে কি হবে, টোটালটা সিলেক্ট হবে, তারপর কন্ট্রোল সি কপি, এখানে কন্ট্রোল ভি, শেষ। তারপর কন্ট্রোল টি দিলাম না, তারপর কি করছি, তাকে ছোট বড় করে যে দিকে খুশি নিতে পারি। যেমন এটা দিয়ে একটা ফার্নিচার কিছু তৈরি করা যেতে পারে, লাইক এটা আছে, এখানে একটা টিভি দিয়ে দেন, সেখানে বাংলাদেশের নিউজ সে প্রেজেন্ট করতেছে, সামনে একটা টেবিল বানিয়ে দেওয়া যাবে, কার্টুন টাইপ, বা এটা অবশ্য একটা ক্লাসে আছে আপনাদের ম্যানিপুলেশন, বিকৃত ছবি তৈরি করার যে বিষয়টা পরে পাবেন, বা এখানে কিছু লেখাও দিতে পারেন, কিন্তু ফেসবুক কভার ফটো হয়ে গেল। এই জন্য তো এখানে ঘটনাটা কি করছিল, এটা হচ্ছে অরিজিনাল একটা পিকচার, এটা ছিল অরিজিনাল পিকচার, সাইডে কোনো কি নেই, এক্সট্রা কোনো জায়গা নেই, যখন আমি ক্রপ করবো সে অরিজিনাল পিকচারটাকে কি করবে, ক্রপ করবে। আচ্ছা ঠিক আছে, বা এটা অফ করে দিতে পারেন, এটা অন করে কন্ট্রোল দিলে আবার আমার একটা ভাঙতে হবে, সেখানেও কাজটা করা যায় না, এটা ক্রপ করে দিচ্ছে, হবে না, যাই হোক আমরা ওইটা দেখলাম। তারপর ইমেজ সাইজ, এটা খুবই সিম্পল একটা বিষয়, আমরা দেখি এপাশে, তারপর ইমেজ সাইজ, অরিজিনাল পিকচারটা কত ইঞ্চি উইথ, কত ইঞ্চি হাইট, যেমন এই ছবি তো আমি নিজে ক্রিয়েট করি নাই, এটা তো আমি নেট থেকে নামানো পিকচার, এই ছবিটা অরিজিনাল উইথ কত আছে, হাইট কত আছে, ইভেন এটার মধ্যে রেজোলিউশন কত আছে সেটা চেক করার একটা ওয়ে আছে, যেটা হচ্ছে ইমেজ সাইজ। দেখেন ইমেজে যাচ্ছি, হ্যাঁ ইমেজ থেকে ইমেজ সাইজ ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কি আছে, উইথ, হ্যাঁ 13 পিক্সেল আছে এবং হাইট আছে 11 পিক্সেল, মানে 11 ইঞ্চি, সরি সামথিং, এবং রেজোলিউশন কত 72, কারণ এটা ওয়ে ভিজিবল, এখান থেকে কমানো যায়। যেমন দেখেন আমি এখানে 13 ইঞ্চি জায়গায় যদি 10 ইঞ্চি দেই, এটাকে একটু জুম আউট করলাম। আচ্ছা এখন কথা হচ্ছে, আমি কি হাইটের বক্সে টাচ করেছিলাম, এই লক্ষ্য করে ভালো করে, যেমন ধরে রেখে দিলাম 5 ইঞ্চি, 5 ইঞ্চি কি উইডথ দিয়েছি, তাই না? 5 ইঞ্চি উইডের জন্য কত ইঞ্চি হাইট দরকার, এটা কি রেশিও অনুযায়ী, এই যে 5 এর জন্য 4 পয়েন্ট সামথিং দরকার,
আচ্ছা, যদি এই কাজটা না হতো তাহলে কি হতো? এই রেশিও অনুযায়ী হচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে, লক্ষ্য করেন যে এখানে একটা আছে চেইনের মতো, এটা থাকার কারণে এটাকে আমি ক্লিক করি, এটা ভেঙে যাবে। মানে দুটোর মধ্যে যেটা লিঙ্ক আপ ছিল, লিঙ্ক আপটা এখন ব্রেক করবে। আমি এখন দেখেন এখানে দিচ্ছি 10, কি হাইটটা কি বাড়ছে? না। তাহলে কি এখন ছবিটা চাপটা হয়ে গেছে না? মানে এটার কন্টেন্টের অনুযায়ী যে রেশিও দরকার সেটা এখন মানছে না সে। আর যদি এটা আমি দিয়ে রাখি তাহলে আমার কি হবে? যেমন 20, এটা 20 ইঞ্চি উইড বানাবো। 20 ইঞ্চি উইডের জন্য যতটুকু হাইট দরকার, কত? 16। সেই রেশিও অনুযায়ী অরিজিনাল মাপটা সে দিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম বিষয়টা? ইমেজ সাইজ, এখান থেকে আমি রেজোলিউশন বাড়াতে পারবো, এটাকে আমি পিক্সেলেও দেখতে পারবো। দেখেন একটা মজার বিষয় শিখে রাখেন, নেক্সটে এই বিষয়টা লাগবে আপনাদের। এখানে আমি কি করছি, ইঞ্চিতে না, 20 ইঞ্চির এগেইনস্টে দরকার হচ্ছে কত? 16 দশমিক এত এত। আচ্ছা যাই হোক, এটার পিক্সেল অ্যামাউন্টটা কত আছে দেখেন, উপরে দেওয়া আছে। পিক্সেলে এটা কত আছে? 1440 বাই 1217 পিক্সেল। মানে এই 20 ইঞ্চি এবং 16 ইঞ্চির পিক্সেল ডাইমেনশনটা হচ্ছে উপরে। এটা দরকারটা তখন লাগবে যখন বিজনেস কার্ডের ক্লাস হবে। গ্রাফিক ভিউয়ারে বিজনেস কার্ড আপলোড করতে গেলে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 বাই 2 ইঞ্চি। হ্যাঁ, যখন আপনি আপলোড করতে যাবেন ওই সাইটগুলোতে কাজ, তখন তার এগেইনস্টে আপনাকে পিক্সেল ডাইমেনশনটা দিয়ে দিতে হবে কার্ডের। তখন আপনি পিক্সেল কিভাবে দেবেন? আপনি তো 3.5 নিয়ে ডিজাইনটা করেছেন, তখন 3.5 এর, যেমন এই যে আমি লিখি এখানে 3.5 এর পিক্সেল ডাইমেনশনটা এর উপরে শো করতেছে। এটা আমার ওই ক্ষেত্রে দরকার লাগবে ফিউচার, নিকটবর্তী ফিউচার, হ্যাঁ লাগবে। ওকে, ইমেজ সাইজটা আমরা এভাবে করতে পারি। ইমেজ সাইজটা ছিল কোথায়? ইমেজ থেকে ইমেজ সাইজ আমরা যে কোনো সাইজে করতে পারি। ইচ্ছে করলে আমরা এখান থেকে এটাও করতে পারি, যে পিক্সেল দিতে পারি, দিয়ে আমরা একটু দেখি। 851 এর ক্ষেত্রে রেশিওটা সে রাখতেছে, এই ইমেজের ক্ষেত্রে 719। আমরা যেটা ব্রেক করি 312, তখন চাপটা হবে স্বাভাবিক। আচ্ছা, এখন আসি পার্টিতে। হ্যাঁ, খুবই সহজ, পারবেন, একটু বুঝাই দিতে হবে। কন্ট্রোল এন, ডিফল্ট ফটোশপ সাইজ নিব। এক্ষেত্রে অবশ্যই আমরা আগের পার্টিগুলো দেখছি, তাই না? উইড গুলো কি ছিল? বেশি ছিল। আমরা পার্টিগুলো আবার দেখি। যেরকম দেখেন প্রত্যেকটারই কি উইড বেশি না? আচ্ছা, তাহলে আমরা এরকম একটা ডকুমেন্ট নিতে পারি। মোটামুটি স্কয়ার সাইজ বা এটা হলেও হবে। ঠিক আছে, শুধু সিলেকশনের কাজ, আর কোনো কিছু না, শুধু সিলেকশনের কাজ। হ্যাঁ, এটা একটা সিলেকশন। পার্টি কি দিয়ে তৈরি হয়? এক ধরনের বেতি দিয়ে না? বেত পলিত, যে এই কি কি এগুলা খেজুর গাছের, তারপর আরো কি কি হয়, প্লাস্টিক দিয়ে এখন হচ্ছে শহরে। হ্যাঁ, তার কাছে এই পাখা কোথায় পাবে? কলাম আর রো কি?
না, এটা তো নির্দিষ্ট পরিমাণে 1 পিক্সেল। এটা হলে কি হবে, দেখা যাবে? অনেক ছোট হবে না? রেক্টেঙ্গুলার নিলাম, কালার চুজ করেন। একটা কালার নিলাম, দুই কালার হবে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার। আচ্ছা, ফরগ্রাউন্ডে একটু লাইট, ব্যাকগ্রাউন্ডে একটু ডিপ কালার নিয়েছি। আমি র ওয়াইজ কি করলাম, একটা সিলেকশন তৈরি করলাম, সেখানে আমি যে কোনো কালার দিতে পারি। দেওয়া হলো। আচ্ছা, মুভ টুল, এটাকে কপি করতে পারি, পারি কি না? হ্যাঁ, এখন কি করতেছি একটু লক্ষ্য করেন, সম্পূর্ণ নতুন আরেকটি লেয়ার নিচ্ছি। সম্পূর্ণ নতুন আরেকটি লেয়ার নিলাম, লেয়ার 2। আচ্ছা, লেয়ার কি দুইটা হয়েছে এতক্ষণে? না, তাহলে এটা 2 কেন শো করলো? আচ্ছা, হ্যাঁ, এই বিষয়টা বুঝতে হবে। আমি ফার্স্টে ক্রিয়েট করেছিলাম লেয়ার 1, যার থেকে কি হয়েছে, অল্টারের মাধ্যমে কপি হয়ে হয়ে 1.5, মানে 1 এর থেকে লেয়ার 1 থেকে 5টা হয়েছে, যে জন্য লেয়ার 1 কপি 5। আর অরিজিনাল যে আরেকটা লেয়ার নিলাম সেটা হচ্ছে লেয়ার 2। তো মনে হয় একটু বেশি মোটা হয়ে গেছে না? এটাকে একটু চিকন করে দিলাম। অ্যাপ্রক্সিমেট একটা অনুমানে একটু দূরত্ব নেবেন, দ্যাটস ইট। হ্যাঁ, দূরত্বটা এটা অনুমানে নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, কিন্তু ওইটা আপনাদের মাথায় এখন ঢুকবে কিনা আমি জানি না। সবগুলো সমান করতে গেলে যেমন এদের মাঝখানে দূরত্বটা এখন সমান আছে, তাই না? আমি লেয়ারে দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার ধরে কি করছি, হ্যাঁ, তারপরে 4টা সিলেক্ট করলাম, হ্যাঁ, পরে 8টা সিলেক্ট করবো, আবার মুভ করবো, বুঝছি? এই যে সিলেক্ট করলাম, এই দেখেন সবগুলো লেয়ার সিলেক্ট হয়েছে না? কারণটা কি, অটো সিলেক্ট অন থাকার কারণ। এখন অল্টার ধরে কি করা যায়, ঠিক তেমনই ছিল কি এই যেগুলো। হ্যাঁ, এখন সমান হলো, কাজটা এখনো কিছুই হয়নি, জাস্ট ওরকম একটা গ্রুপ আসছে। এখন পার্টি কেমন হয়, হ্যাঁ, একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে একটা, এটা তো যায় না, ওই বিষয়টা তো ঠিক। এখন ওটা কিভাবে করা যায়? হ্যাঁ, কিন্তু এখানে কাটার একটা ব্যাপার আছে, প্রথমে যে কাটি করছে, হ্যাঁ, হ্যাঁ, এই যেটাই শেষ। কারো সমস্যা থাকলে যেতে পারেন, এটা তো ফিনিশিং দিতে হবে। বর্ডার বর্ডার কোথায় দিলাম?
বর্ডারের বিষয়টা পরে রাখি, এটাকে শেষ করি। হ্যাঁ, আমি এই পর্যন্ত চলে আসছি। তাহলে এখন একটু এটার উপর যে একটা তাহলে একটু যদি বুঝতে পারেন তাহলে টোটালটাই বুঝতে পারবেন। যেমন এটা কি আছে, এই ধর আমি এগুলোকে নিচে দিয়ে দিলাম। না শেষ না, কিন্তু এটা জাস্ট লেয়ারটা নিচে গেছে, এটা ঠিক আছে। এটা কি উপরে আসবে না? তারপরে এটা কি নিচে যাবে, আবার এটা উপরে আসবে। এখানে এসে কি হবে, এটা নিচে যাবে, এটা উপরে থাকবে, আবার এটা নিচে যাবে, এটা উপরে থাকবে। তাহলে আপনি এতদিন শিখছেন যে লেয়ার উপরে নিচে নেওয়া। আচ্ছা, এই লেয়ারটা হয়তো আপনি ধরলেন, এই যে লেয়ারটা আমি যখন এটাকে উপরে নিয়ে আসছি তখন কি টোটালটা উপরে চলে আসছে না? কিন্তু আমি কোন বিষয়টা বলছি, শুধু এই বেতের উপরে সে থাকবে, আবার এটা কি নিচে থাকবে, আবার এটা কি থাকবে উপরে থাকবে। এখন এটা একটা প্রসেস আছে, প্রসেসটা বুঝতে হবে আপনাকে, তাই না? যেমন দেখেন, আমরা ক্লাসের শুরুতে একটা বিষয় দেখছিলাম, আমাকে ডিসাইড করতে হবে কাকে ডিপেন্ড করে আমি কাকে কাটবো। এটার উপর দিয়ে এটা গেছে না, বা নিচ দিয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ধরি, লেয়ারে গিয়ে কন্ট্রোলে ধরে ক্লিক করলে কি হয়, টোটালটা সিলেক্ট হলো, টোটালটা সিলেক্ট হয়েছে, তাই তো? এখন এই যে এটা সিলেক্টেড হয়েছে, এটা নিচ দিয়ে কিসে গেছে না, এই যে অংশটুকু নিচ দিয়ে। এখন যদি আমি এই অংশটুকুকে এটা বাদ দিতে পারতাম, তাহলে তো এই গ্যাপ দিয়ে এটা দেখা যেত। এখন দেখেন তো, রাইট বাটনে ক্লিক করে যদি আমি লেয়ার কপি টুটা দেখালাম, আচ্ছা ফটো সিলেক্টটা এখানে অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এটা একটু সরাই, দেখেন কাটছে। এই যে বিষয়টা এরকম ছিল, তাহলে এটা উপরে থাকবে, এই লেয়ারটা সবার উপরে, এটা নিচে, আবার এটা কি উপরে। এখন এটাকে কেটে বাদ দেওয়ার একটা বিষয় আসছে, তাহলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, একটা কথা বলি, এই প্রথম থেকে একটু আবার বিষয়টা টেনে দিই, দেখেন একটা লেয়ার নিয়ে এখন লক্ষ্য করেন, এটা উপরেই থাকলো, আমার এই অংশটা কাটতে হবে, আবার এখান থেকে এই অংশটা কাটতে হবে, এইভাবে সেম টু সেম হবে। তাহলে আমি যে কাজটা করছি, আমার বুঝতে হবে আমি কাকে ডিপেন্ড করে কোনটাকে কাটবো। আমার ওই লেয়ারটাকে গিয়ে আগে ধরতে হবে, আমি কাটতে চাচ্ছি এই যে এই অংশটা, তাহলে কাকে ডিপেন্ড করি, এটাকে ডিপেন্ড করি, কারণ এটার উপর দিয়ে কি সে গেছে না, ওভারল্যাপ করছে। তাহলে আমার আগে ধরতে হবে এই লেয়ারটাকে। এই লেয়ারটাকে ধরা যায় কিভাবে, এই লেয়ারটাকে আমার দেখতে হবে সে লেয়ারে কোথায় আছে, এই যে লেয়ারটা, তাই না? এখন এখানে যাওয়ার পর কন্ট্রোলে ধরে এটাকে ক্লিক করলাম, কন্ট্রোলে ধরে কি থাম্বনেইলের
এই যে কন্ট্রোলের ধরে কি করছি, থাম্বনেইলের বুকে একটা ক্লিক করেছি, তখন কি হয়েছে, টোটাল লেয়ারটা কি হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। এখন এই অংশটুকু যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে বিষয়টা হয়ে যায়। এখন এই অংশটা আপনি বাদ দিবেন কিভাবে? অনেকে বলে যে এইভাবে গিয়ে ধরে যে এইভাবে সিলেকশন করে এটা যদি আমি ডিলিট করে দিই তখন তো ওই সিলেকশনটা ছুটে যায়। আমি আবার কি করলাম, এটাকে ক্লিক করে ধরলাম। এখন এই সিলেকশনটুকুর উপর দিয়ে তো অনেকেই ওভারল্যাপ করছে, আমি কি সবগুলোকে বাদ দেবো না এটাকে বাদ দেবো? হুম, কি করেছে আবার দেখেন, আমার উদ্দেশ্যটাকে বুঝতে হবে আপনার, হ্যাঁ, যদি না বুঝো তাহলে সমস্যা হবে। এইটা হচ্ছে আমার হাইওয়ে রোড, এই রোডের উপর দিয়ে যে ওভারল্যাপ করে গেছে আমি সেটাকে কেটে ফেলবো। এখন তার উপর দিয়ে কি, এটার উপর দিয়ে তো এটাও গেছে, এটাও গেছে, এটাও গেছে, তাই না? এখন আমার উদ্দেশ্য হচ্ছে এইটুকু বাদ দেয়। এখন আমাকে কি করতে হবে, এই সিলেকশনটা বুঝছি তো, এই যে এখানে আসলাম, আসার পরে কিবোর্ডে রাইট বাটনে ক্লিক করলে লেয়ার 2, যদি এখানে আসি লেয়ার 2 কপি, যদি এখানে আসি লেয়ার 2 কপি 2, মানে এই 2 থেকে এটা কপি হয়েছিল, তাহলে এ হচ্ছে কি অরিজিনালি 2 এর উপর। এই যে এটা সিলেক্ট হলো, এই অংশটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, মানে মনে মনে যে আমরা অঙ্ক করার সময় তো হাতের আছে এক, হ্যাঁ, মনে মনে করি, বিষয়টা হয়ে গেছে এরকম। এটাকে আমি আমার মূল ইয়েটা ধরলাম যে এটার উপরে যা আছে সেটা আমি কাটবো। এখন এটাকে আমার আগে কি করতে হবে, লেয়ার এসে কন্ট্রোল ধরে এরকম ভাবে ক্লিক করতে হবে, সরি, এই যে এটা, তারপর রাইট বাটনে ক্লিক করে লেয়ার 2, এখন কি দিলাম, ব্যাক স্পেস বা ডিলিট। দেখেন ওই অংশটুকু ডিলিট হয়েছে, এর উপর দিয়ে তো এরাও ওভারল্যাপ করছে, এটা তো ডিলিট হয় না, কারণ কি এটা সিলেক্টেড হয় না। ওই যে প্রথমে ক্লাসে শুরুতে একটা জিনিস দেখাচ্ছিলাম না, পিঙ্ক কালার এবং ব্লু কালারের উপরে আমি সিলেকশন করেছিলাম টোটালটা, কিন্তু কাটছিল কি একটা নির্দিষ্ট অংশ। এখন দেখেন তো আমি সিলেক্ট করছি কি সম্পূর্ণটা, কিন্তু কাটছে কি এই নির্দিষ্ট অংশটুকু না, কারণ কি আমি রাইট বাটনে ক্লিক করে কি সিলেক্ট করছি এই লেয়ারটা। আচ্ছা, এখন আবার কি হবে, এটা উপরে থাকবে, এটা কাটবে না। আচ্ছা, ওকে, কি করলাম, এটা হলো না, দেখেন কাটতেছে, এটা উপরে থাকবে তো এটা কাটবে, তাহলে কি এই লেয়ারটা না, রাইট বাটনে ক্লিক করে দেখাই দিলাম, কম্পিউটারকে দেখাই দিচ্ছি এটা কাটবে। তারপরে আবার কি ব্যাক স্পেস, এই যে এই পাঁচটা হলো, কন্ট্রোল ডি। আচ্ছা, তারপরে আবার যেটা হবে এটা উপরে থাকবে, এখন এটা, তাহলে ধরতে হবে কোনটা, তার নিচে কোনটা, এটা কন্ট্রোলে ধরছি, দেখেন এখন টোটালটা সিলেক্ট আছে না, রাইট বাটনে ক্লিক করে এটা, তারপরে এটা উপরে থাকবে, আবার এটা, তো একটু প্ল্যানটা করে নিতে হবে। এখন কি এটা উপরে থাকবে, এটা নিচে, তাই না? হ্যাঁ, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। আচ্ছা, আমরা প্রথমটা ধরেই নাই, হ্যাঁ, আচ্ছা কন্ট্রোল, এক নম্বরটা তো থাকবেই, এটা কি হবে, হ্যাঁ নিচেরটা কাটবে, এই যে এটা, তারপরে আবার এটা, কি বুঝতে পারছেন কি বিষয়টা? আচ্ছা, তারপর আবার এটা বাকি না, এখানে এটা উপরে থাকবে, হ্যাঁ ঠিক আছে, এটা এটা কাটবে, এটা থাকবে, এটা কাটবে, এটা থাকবে, এটা কাটবে। কি এখন মনে হচ্ছে একটা নিচে একটা? এখন আর একটু রিয়েলিস্টিক করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু শ্যাডো দিয়ে দিতে হবে নিচে, শ্যাডো না, ফেদারে না এটা। আচ্ছা, তাহলে আমার যেখানে কাটা হয়েছে সেখানে দেবো, হ্যাঁ, এবং এটা ধরলাম, ধরে এই যে এখানে আসে, আসার পরে বার্ন টুল নামে একটা টুলস আছে, এই টুল থেকে মিড টুল, আমি ডিফল্ট ক্লিক করলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট আসলো। সেটা হবে এটা হবে।
বান্টল ওকে কি শ্যাডো মনে হচ্ছে না বেশি হয়ে গেছে এই কমাই নিতে হবে তারপর এখানে কাটিং হয়েছে তো এই যে এটা সাইডে এইটার উপরে না কিন্তু মানে যেখানে কাটা হয়েছে সেখানে এখন এইভাবে আস্তে আস্তে করতে করতে কি হয়ে যাবে টোটালটা ফুটে উঠবে আমি জাস্ট একটু করে দেখাই দিলাম বান্টলটা হচ্ছে এই যে এখানে এই যে মাঝখানে বান্টল নেওয়ার পরে এখান থেকে আমি দেখাই দিব ইয়েটা মানে যেখানে দেখেন বিষয় আছে যে এক্সপোজ মানে প্রকোপতাটা কতটুকু হবে এখানে 50 দেওয়া আছে আপনি কমাতে পারেন তারপর হচ্ছে এখানে আরেকটা অপশন রেঞ্জ সে কোন রেঞ্জে কাজ করবে মিড টোন তো থাকবে মিড টোন এভাবেই করতে হবে এখন আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যদি দুইটা তিনটা কলাম করতে পারেন যেটা করা হয়েছে না আমি এটাকে কপি করে দিই কপি দেন হ্যাঁ এই জন্য আসলে দুইটা করা দরকার ছিল তারপর দুটাকে ধরে শ্যাডো করে দেন তারপর হ্যাঁ শ্যাডো সহই কপি হতো এই যেরকম নিলে কিন্তু এখন তো ওইটা ওইখানে কেটে ফেলছে ঠিক আছে এইভাবে আর কি পুরো কাজটা শেষ হবে হ্যাঁ পারবেন এই জন্য বলছি দুইটা কলাম আগে করবেন দুইটা করে দুইটাকে ধরবেন দুইটাকে ধরে নিয়ে যাবেন তারপর দুইটার মধ্যে যে ইফেক্ট দিচ্ছেন যেখানে যেখানে কাটছেন এটাই তো এখানে গিয়ে কপি হবে আর আমি তো বেশি করে ফেলছি এখানে যার জন্য অ্যাডজাস্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে ভিডিওটা সেভ করি আচ্ছা 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 সেভ ফর ওয়েবটা একটু দেখে যান একটা বিষয় হয়ে গেছে ফাইলে এই যে আমরা এই ছবিটা কি করছিলাম মানে ইয়ে করে কাটলাম না একটু আগে 851/312 করে ক্রপ হলো তো ক্রপ হওয়ার পরে সেভ ফর ওয়েব আমরা ক্লাসের প্রথম দিন কোথা থেকে সেভ করছিলাম সেভ এজ না আজকে যাব আমরা সেভ ফর ওয়েব আচ্ছা এটা হচ্ছে সিসি সফটওয়্যার আমি যেটা ইউজ করতেছি আপনাদের এটা CS6 সেখানে সেভ ফর ওয়েব আছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার এস ফাইলে কি আছে কন্ট্রোল অল্টার শিফট এস 5 না 5 দিয়ে তো কাজ করবেন না 5 দিয়ে কাজ করা যাবে না ফাইলে না ফাইলে নেই এটাতে নাই আপনাদেরটাতে আছে আপনাদেরটাতে থাকবে ফাইলে গেলে পাবেন এখানে সেভ ফর ওয়েব লেখা থাকবে অথবা আমি শর্টকাটটা বলি কন্ট্রোল অল্টার শিফট এস কন্ট্রোল অল্টার শিফট এস সেভ ফর ওয়েব এটা সেভ করার একটা অপশন এটা আরো ভালো তারপরে জেপিজি সেভ করলাম অরিজিনাল পিকচারটা অল্টার 50% কন্ট্রোল কন্ট্রোল অল্টার শিফট এস তারপরে যে অপশনটা চলে আসবে এই বক্সটা আসবে এই বক্সটা আসার পর দেখেন অনেকগুলো বিষয় আছে এখানে 4 আপ মানে 4টা ভার্সন আসছে 4টা ভার্সন এক একটাতে এক এক রকম মেগাবাইট দেওয়া আছে এক এক রকম পিক্সেলে দেওয়া আছে ওইভাবে করার বিষয়টা ওইভাবে করতে গেলে সেভ এস থেকে ডিফল্ট একটা মেগাপিক্সেল থাকবে আর এখান থেকে করতে গেলে আমি পিক্সেলটাকে কমাতে পারবো হ্যাঁ মেগাবাইটটাকে কমাতে পারবো যেমন দেখেন কোয়ালিটি এই যে 50% দেয় না এটাকে যদি আমি ইনক্রিজ করি 100 এই যে এখানে একটা চেঞ্জ আসছে 340 কিলোবাইট হচ্ছে এটা এখন আর যদি আমি এটা কমিয়ে দিই দেখেন কি হয় মাত্র 56 মাত্র ভালো হয়ে যাবে না যতটুকু করা যায় হ্যাঁ কোয়ালিটিটা 100 দেবো যেমন আরেকটা एग्जांपल দেই ওইভাবে সেট করে দিই রিডিউস করতে পারো ওই যে বিভিন্ন গভর্নমেন্টের
বিভিন্ন কাজে অ্যাপ্লাই করলে বা যে ধরেন বিসিএস অ্যাপ্লাই করলে যখন আসে আপনার ছবি আপলোড করার অপশন সিগনেচার আপলোড, সেখানে কিন্তু বলে দেয় 45 কিলোবাইটের উপরে হবে না। তখন আপনি কমাবেন কিভাবে? তখন এখান থেকে কমাতে পারবেন। আচ্ছা, এই হলো বিষয়। তারপর সেভে দিতে পারেন। আর এখান থেকে জেপিজি পিএনজি আছে, এই ফ্রাইডে আর টিউসডে হ্যাঁ টিউসডে মঙ্গলবার। এটা জেপিজি সেভ করবেন, জেপিজি সেভ করে পেশ করবেন। আচ্ছা, আপাতত আর মনে হচ্ছে লাগবে না।